কথা হচ্ছে যে যখন আমরা কালার নিয়ে কথা বলতে যাব, তো ফার্স্ট কথা যেটা যে কালার জিনিসটা কি আসলে। কালার হচ্ছে যে, ঠিক আছে আমরা সবাই জানি কালার কি, কিন্তু আসলে ডিজিটাল যে কালারটা, এই কালারটা আসলে নর্মাল কালারের সাথে মানে থেকে একটু ভিন্ন। তো শুরু করি, আশা করি আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে কালার যে জিনিসটা, এটা হচ্ছে কিছুই না, এটা জাস্ট হিউ আর স্যাচুরেশন দুইটার মিক্সড আপ। তো ভাইয়া, হিউ স্যাচুরেশন জিনিসটা কি, এটা হলো ফার্স্ট কথা। তো বাই ডিফল্ট আমাদের হিউ কিউব থাকে, যেমন থাকে আমরা তেমনই আসলাম। যদি আমরা আমাদের যে দেখতেছি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে যদি ফোরগ্রাউন্ডের উপরে আমরা জাস্ট ক্লিক করি, ফোরগ্রাউন্ডের উপরে জাস্ট যদি ক্লিক করি, তো আমাদের এমন কালার পিকার ডায়লগ বক্স ওপেন হবে। সবাই তো দেখতে পাচ্ছি, তাই না? তো এই জায়গায় আমরা কিছু জিনিস দেখতে পাবো, যে একটা হচ্ছে হিউ স্যাচুরেশন। হিউ যে জিনিসটা, সেটা হচ্ছে যে বলা হয় রং, কালার, যেটা এটাকে বলা হয় হিউ। তো হিউ যদি আমরা জাস্ট আমাদের কালার স্ট্রিপটা চেঞ্জ করি, তাহলে দেখতে পাচ্ছি মানে আমার আহ, মানে যে কালার পিকারের যে থাম্বনেইল, এটা চেঞ্জ হচ্ছে এখানে। জি। তো এইটাকে বলা হচ্ছে হিউ, মানে আমার রং যেটা। তো আপনারা যদি একটু খেয়াল করেন, তো দেখতে পাবেন যে আপনারা যদি একটু খেয়াল করেন হিউ, তাহলে দেখতে পাবেন যে হিউ যে মানে জিনিসটা, এটা আসলে অ্যাঙ্গেলে মেজারমেন্ট করা হয়, যেখানে ডিগ্রি লেখা, মানে ডিগ্রির সিম্বল দেয়া। তো হিউ যে জিনিসটা, সেটা ডিগ্রিতে মেজার করা হয়। প্রত্যেকটা কালারের একটা এক একটা ডিগ্রি আছে। তো এটা কিভাবে হয় না হয় আমরা কিছুক্ষণ পরে এটা জানবো। তো আপাতত এতটুকু জানি যে হিউ মেনলি আমাদের কালারটা চেঞ্জ করে। হিউ কি করে, আমাদের মেনলি কালারটা চেঞ্জ করে। বুঝছি সবাই? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা, তো হিউ কিচ্ছু না, হিউ হচ্ছে রং। মানে রং বলতে হিউ এর বাংলায় যদি দেখেন, তাহলে দেখবেন হিউ এর মানে বাংলা মিনিং হচ্ছে রং। তো এটা কি করে, এটা জাস্ট আমার কালারটা চেঞ্জ করে। তো হিউ এতটুকুই। তো এখন কথা হচ্ছে স্যাচুরেশন কি জিনিস। স্যাচুরেশন হচ্ছে আমার কালার ইন্টেন্সিটি, আমার কালার কতটুকু আছে, কালারের ইন্টেন্সিটি। তো এইটা দেখার জন্য আপনারা যদি একটু খেয়াল করেন, সাপোজ আমার এই পজিশনে আমি আছি, তো আমি একটু খেয়াল করেন আমার হিউ ঠিক আছে, হিউ জিরো, স্যাচুরেশন জিরো। আমি জাস্ট কিচ্ছু না, আমি যদি আমার স্যাচুরেশনটা বাড়াই, তো আমার এই থাম্বেলটা একটু খেয়াল করেন, হ্যাঁ, আমার কালারের মানে পরিবর্তনটা হচ্ছে। স্যাচুরেশন মানে হচ্ছে আমার কালার ইন্টেন্সিটি, আমার কালারের ঘনত্ব, কতটুকু আমার কালারটা আছে, এটাকে বলা হয় আমার স্যাচুরেশন। বুঝছি কথা? জি। আচ্ছা, স্যাচুরেশন মানে কালার ইন্টেন্সিটি, যেটা বলে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার হিউ আর স্যাচুরেশন এর কাজ। তো এখন হচ্ছে ভাইয়া, হিউ স্যাচুরেশন বুঝলাম, ব্রাইটনেস জিনিসটা কি? ব্রাইটনেস অনেক ইজি একটা জিনিস। ব্রাইটনেস হচ্ছে আপনার কালারটা কতটুকু মানে ব্রাইট হবে, এটাই আর কি ব্রাইটনেস। তো আপনারা যদি খেয়াল করেন যে সোজাসুজি মানে যেটা হচ্ছে আপনার ভার্টিক্যালি, আপনি যদি কালারটা মুভ করান, তাহলে আপনার কি হবে, আমার ব্রাইটনেস মানে কালারের ব্রাইটনেসটা চেঞ্জ হবে। বুঝতে পারছি? মানে ওপর নিচ যদি সোজাসুজি আপনি মুভ করান ভার্টিক্যালি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার কালারের ব্রাইটনেসটা চেঞ্জ হবে। ক্লিয়ার সবাই? আর যদি আমি কি করি, আর যদি আমি জাস্ট হরাইজন্টালি আমার কালার পিকারটা চেঞ্জ করে, তাহলে আমার স্যাচুরেশনটা চেঞ্জ হবে। স্যাচুরেশন মানে হচ্ছে কালার ইন্টেন্সিটি। তো এখন যদি আপনি চান, মানে সাপোজ চাচ্ছেন যে আমি অন্য কালার চাচ্ছি, আপনি হিউটা চেঞ্জ করতে থাকেন। তো এইটাই আমার এইচ এস বি। আমরা যে জিনিসটা দেখলাম, এটা হচ্ছে এইচ এস বি স্লাইডার। নর্মালি আপনি যে কোনো মানে গ্রাফিক প্রোগ্রাম ইউজ করেন, এইচএসবি সব থেকে ফেমাস। কারণ হচ্ছে যে এটার কালারটা আপনি ডিগ্রিতে হিসাব করতে পারেন অনেক ইজিলি। এই জন্য এটা অনেক ফেমাস, মানে এইচএসবি যে সিস্টেমটা, এটা হচ্ছে এইচএসবি এর বেসিক। তো অনেক জায়গায় আপনারা দেখবেন যে এই জায়গায় যে এইচএসবি আছে না, এইচএসবি এর জায়গায় এইচএসএল আছে। এল মিনস লুমিনেন্স, যেটা হচ্ছে ব্রাইটনেস, মানে একই জিনিস দুইটা। অনেক মানে দেখবেন অনেক জায়গায় যে এইচএসএল ইউজ করে, আবার অনেক জায়গায় এইচএসবি ইউজ করে। দুইটা আসলে সেম মিনিং, দুইটার সেম মিনিং এ ইউজ হয়ে থাকে।
যতটুকু বললাম এতটুকু কি এত মানে আপনাদের কোনো কোশ্চিন আছে? তো এখন হচ্ছে ভাইয়া এতটুকু বুঝলাম তো মেজারমেন্ট করব কিভাবে? আমি যে বললাম যে যে কালার যে হিউ এটা ডিগ্রিতে মেজার করা হয়, তো এটা মেজারমেন্ট আসলে কিভাবে করে, এই জিনিসটা কি আসলে? তো এটা দেখার জন্য আমরা আমাদের এই এক্সাম্পলটা দেখতে পারি। এটা একদম ইজি একটা জিনিস, আপনারা চাইলে নিজেরাও বানাইতে পারেন। জাস্ট মিডিল থেকে একটা লাইন নিয়ে জাস্ট তিনটা ভাগে ভাগ করে দিবেন 120 ডিগ্রি করে, সবগুলো 120 ডিগ্রি করে ভাগ করা। আর হচ্ছে আমার বেসিক তিনটা কালার, যে RGB যেটাকে বলা হয়, রেড গ্রিন ব্লু, তিনটা কালার পাশাপাশি দেয়া। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট আছে, আপনারা চাইলে কালার বসায় নিতে পারেন। তো আমরা দেখবো যে এই তিনটা কালার থেকে কিভাবে সব কালার আসে, জাস্ট দেখার জন্য তো দেখি, আশা করি ভালো লাগবে জিনিসটা। তো এই তিনটা কালার থেকে কিভাবে সব কালার আসে আমরা এটা দেখবো। তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রথম আমরা এই আমাদের যে ডকুমেন্ট আছে লেয়ার মানে ওয়ান কপি, এটার একটা কপি নিয়ে নে কন্ট্রোল জে দিয়ে। কপি নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে রোটেট করে দিব। আমার যে সেকেন্ড ডকুমেন্ট আছে এটাকে রোটেট করব, কন্ট্রোল টি দিলাম, ফ্রি ট্রান্সফর্ম চলে আসলো, আমি রোটেট করে দিলাম 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিতে আমি রোটেট করে দিলাম। এখন আমি রোটেট করার ফলে যেটা হচ্ছে, আমি কি মানে জাস্ট আমার ফার্স্ট ডকুমেন্টটাই তো দেখতেছি, তাই না? সেকেন্ড ডকুমেন্টটা নিচে যে আছে ওটা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে লেয়ারটা সেটাকে ব্লেন্ড করে দিব নিচের লেয়ারের সাথে। কিভাবে? আমি ব্লেন্ড মোডটা লাইটেন করে দিচ্ছি। তো এখন যে কালার গুলো আমি দেখতেছি এটাকে বলা হয় সেকেন্ডারি কালার। কি বলা হয়? তো ফার্স্টে আমার ছিল RGB কালার, সে জায়গা থেকে আমি সেকেন্ডারি কালার বললাম কি কি, ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান, তিনটা কালার। ঠিক আছে, আমি আমার প্রাইমারি কালার ছিল RGB রেড গ্রিন ব্লু, এই জায়গা থেকে আমি সেকেন্ডারি কালার পেলাম কি, ইয়েলো, সায়ান, মেজেন্টা। তো এরপরে আর এক টাইপের কালার আসে যেটাকে বলা হয় হচ্ছে টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার সেটা কিভাবে আনবো? আমি আবার এটার একটা কপি নিয়ে নিলাম কন্ট্রোল জে দিয়ে, তারপর কি করলাম কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার আমি কি করব রোটেট করব 30 ডিগ্রিতে। আচ্ছা, তো সেম প্রবলেম, রোটেট করলাম কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এবার আমরা কি করব, এবার হচ্ছে আমার যে ডকুমেন্টটা উপরের ডকুমেন্ট এটার আমি যে অপাসিটি আছে অপাসিটিটা কমাই দিব। তো অপাসিটি আপনারা কিভাবে কমাবেন? আপনারা যদি লেয়ারের দিকে একটু লক্ষ্য করেন তো অপাসিটির একটা মানে অপশন পাবেন, এই জায়গা থেকে ক্লিক করে কমাইতে পারেন, অথবা এখানে নাম্বার বসে কমাইতে পারেন। তো সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে আপনি জাস্ট আপনার কিপ্যাড, যেটা কিপ্যাড আছে কিবোর্ড, কিবোর্ডে যে কিপ্যাড আছে ওই জায়গায় জাস্ট নাম্বার লিখলে আপনার অপাসিটিটা কমে যাবে। সাপোজ আমরা 50% করতে যাচ্ছি, 5 কি প্রেস করেন, 50% হয়ে গেল। বুঝছি কথা? আমার অপাসিটিটা কমে গেল। তো এখন যে কালারটা পাচ্ছি এই কালারকে বলে টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার। তো আমরা এবার কন্ট্রোল ই দিয়ে এটা মার্জ করে দিলাম লেয়ার, অথবা আপনি লেয়ার থেকে মার্জ ডাউন যেটা অপশনটা আছে সেটা সিলেক্ট করতে পারেন। তো এখন কথা হচ্ছে, বলতে পারেন ভাইয়া সবই তো বুঝলাম কিন্তু আপনি জাস্ট হিউ দেখাচ্ছেন, এই জায়গায় তো স্যাচুরেশনও নাই, ব্রাইটনেসও নাই, তাই না? তো একদম পারফেক্ট কালার হুইল যদি আমাদের আনতে হয়, মানে পারফেক্ট কালার হুইল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এমন কিছু একটা আমরা দেখবো যার মধ্যে সব কালার আছে, সেটা যদি আমাদের নিয়ে আসতে হয় তাহলে সে যেটা করতে হবে এই জায়গায় আমাদের লেয়ার স্টাইল অ্যাপ্লাই করতে হবে। লেয়ার স্টাইল আমরা অনেক বেশি অ্যাপ্লাই করি। তো আমরা আস্তে আস্তে লেয়ার স্টাইল দেখবো, কারণ লেয়ার স্টাইলটা অনেক বড়। তো লেয়ার স্টাইল কিভাবে অ্যাপ্লাই করব? আপনারা তো সবাই জানি এই যে এখানে এফএক্স যে আইকন আছে এখানে ক্লিক করলে আমাদের লেয়ার স্টাইল আসে। তো আরেকটাই আছে লেয়ার স্টাইল আনার, তো আজকে একটু সেটা বলি। এটা হচ্ছে যে আপনি জাস্ট আপনার যে লেয়ারটা সেখানে ডাবল ক্লিক করলে আপনার লেয়ার স্টাইল ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। এই যে হচ্ছে আমার লেয়ার স্টাইল ডায়লগ বক্স। তো এই জায়গায় এভাবেও করতে পারেন, অথবা আপনারা এফএক্স থেকে এভাবে যে কোনো একটা নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। তো আমরা লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাচ্ছি। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে আমাদের বাই ডিফল্ট এমন আসবে, বাই ডিফল্ট এমন আসবে, তো সমস্যা নাই। তো আমরা কি করবো, এই জায়গা থেকে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিছু গ্রেডিয়েন্ট পাবো, আমার এই জায়গায় অনেক গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, কিছু গ্রেডিয়েন্ট পাবো। তো আমাদের স্পেশাল টাইপের একটা গ্রেডিয়েন্ট দরকার, যেটা আর কি পাওয়ার জন্য আমরা কি করব, আমাদের এখানে গিয়ার আইকন দেখতে পাচ্ছি, গিয়ার হ্যাঁ আইকন, ভাইয়া।
গিয়ার আইকনে যদি ক্লিক করি তো আমাদের এমন একটা ডায়লগ বক্স আসবে। তো এই জায়গা থেকে আমরা কি করব, স্পেশাল ইফেক্টস দেখতে পাচ্ছি, এই জায়গায় ক্লিক করব। তো আমার অলরেডি নিয়ে আছে, আমি ক্লিক করলাম না। তো ক্লিক করার পরে আপনাদের এমন একটা আসবে যে আপনি কি গ্রেডিয়েন্ট রিপ্লেস করতে যাচ্ছেন নাকি অ্যাপেন্ড করতে যাচ্ছেন, মানে অ্যাড করতে যাচ্ছেন আপনার এই গ্রেডিয়েন্টের সাথে। তো অবশ্যই আমরা রিপ্লেস দিব না, রিপ্লেস দিলে যেটা হবে সেটা হচ্ছে আগের গুলা চলে যাবে। তো অ্যাপেন্ড করে দিব। অ্যাপেন্ড করার পরে আপনারা এই জায়গায় এমন একটা গ্রেডিয়েন্ট পাবেন যেটার নাম হচ্ছে গ্রে স্কেল স্ট্রিপ, দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। তো এমন অনেকগুলা চলে আসবে গিয়ে, মানে গ্রে স্কেল স্ক্রিপ্ট। তো ওকে দিয়ে দিলেন, সমস্যা নাই। তো এখন আমরা চাচ্ছি এটা হচ্ছে রেডিয়াল হবে, লিনিয়ার না। স্টাইল যেটা সেটা হচ্ছে লিনিয়ার আছে, এটাকে আমরা রেডিয়াল করে দিব। তো রেডিয়াল করার পরে দেখতেছি যে বাইরে সাদা, ভেতরে ডার্ক কালার। তো আমরা চাচ্ছি এর উল্টাটা। রিভার্স। তো আমরা রিভার্স করে দিব। জি, রিভার্স করে দিলাম। তো উল্টাটা যেহেতু চাচ্ছি সেহেতু রিভার্স করে দিলাম। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে যে অ্যাঙ্গেল আছে না, এখানে মাইনাস দিয়ে দিবেন, সেক্ষেত্রে সেম কাজটাই হবে। আচ্ছা, তো এতটুকু ঠিক আছে। এখন হইতে পারে আমরা কালার কেন দেখতেছি না, কারণ হচ্ছে এটা উপরে অ্যাপ্লাই হচ্ছে। তা আমরা আমাদের ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিব। তো কন্ট্রাস্ট টাইপের কিছু একটা দিলে হয়, এই জায়গায় হার্ডলে সব থেকে বেস্ট রেজাল্ট দিবে। তো এখন আমরা যেটা দেখতেছি এটাকে বলা হয় আমাদের পারফেক্ট কালার হুইল, বুঝতে পারছি। এই জায়গায় আমরা সব কালার পাবো, সাথে স্যাচুরেশন পাবো, সাথে ব্রাইটনেস জিনিসটা পাবো। এইচএসবি যেটাকে বলে টোটালটা এর মধ্যেই পাবো। তো কিভাবে পাই একটু দেখি। আমরা উইন্ডো থেকে ইনফো ওপেন করব। উইন্ডো থেকে কি ওপেন করব, ইনফো। তো ইনফো ওপেন করলে ফার্স্টে আমরা এইচএসবি নামে কিছু একটা দেখতে পাচ্ছি, তাই না, একদম উপরে। তো আমরা জাস্ট এই জায়গায় মানে জাস্ট আমার এই কালার হুইলের মধ্যে আসলে আমরা এটার ভ্যালু গুলা দেখতে পাবো। তো একটু 19-20 হবে মানে হিউ এর, কিন্তু আপনারা জাস্ট আইডিয়াটা মেনলি পেয়ে যাবেন এই জায়গায় এইটা দেখেই। যে আমরা বাইরে আছি, আমার হিউ 0, তার মানে হিউ 0 হচ্ছে রেড কালার মিন করে। এতটুকু তো ক্লিয়ার আপনাদের। তো আমরা যদি আস্তে আস্তে ভিতরে যাই তাহলে দেখতে পাবো আমার ব্রাইটনেস কি হবে, বাড়বে। তার সাথে সাথে একটু যদি ভিতরে যাই দেখেন আমার স্যাচুরেশনটা কমতেছে, দেখছি। তো স্যাচুরেশন আগে বলছিলাম কালার ইন্টেন্সিটি, মানে কালারের ঘনত্ব। তো এখন যদি আমরা একটু দেখি, খেয়াল করি, তো আমার বাইরে থেকে ভেতর দিকে কালারের ইন্টেন্সিটি কমতেছে। এটা আর কি কালার হুইলের রুলস। আপনার বাইরে থেকে ভেতর দিকে কালার ইন্টেন্সিটি কমবে, আর হিউ যেটা সেটা সেম থাকবে। এই জায়গায় আমি একটু বললাম একটু উল্টাপাল্টা হবে, কিন্তু যেটা স্যাচুরেশন আর ব্রাইটনেস এই জিনিসটা একটু খেয়াল করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। জাস্ট আপনি এই জায়গার থেকে একটু মানে পয়েন্ট গুলা সরাইলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। তো এইভাবে আর কি আমাদের কালার গুলা আসে, এইভাবে আমাদের কালার গুলা আসে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা জাস্ট কিচ্ছু না, আমরা এইচএসবি এর মিনিংটা বুঝলাম যে এইচএসবি জিনিসটা কি, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। তো হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস এটা তো বুঝলাম, কিন্তু হিউ যে জিনিসটা, এই জিনিসটা কাজ করে ডিগ্রিতে। আমরা তো দেখলাম এটা অ্যাঙ্গেল হিসাব করা হয়। তো অ্যাঙ্গেল কোথার থেকে আসলে আর কি সেটাই আমরা দেখলাম। অ্যাঙ্গেল জিনিসটা অ্যাকচুয়ালি আসলো কোথার থেকে, এই জিনিসটাই আমরা এতক্ষণ এই জায়গাতে দেখলাম, বুঝতে পারছি, আর তেমন কিছু না। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি তখন আমরা রেড কালার পাচ্ছি। তারপর সাপোজ আপনার অ্যাঙ্গেল যখন 120 তখন আপনি গ্রিন কালারটা পাচ্ছেন, মানে গ্রিন টেরিটরি যেটাকে বলে। তারপর যখন মোটামুটি কত, যখন 180 তে যাবেন তখন সায়ান কালারটা পাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। তো এইটাই আমরা এতক্ষণ এটাই দেখলাম। আর স্যাচুরেশন, ব্রাইটনেস এই জিনিসটা তো বুঝলাম। স্যাচুরেশন যে জিনিসটা এটাকে বলা হয় কালার ইন্টেন্সিটি, কালারের ঘনত্ব, আমার কতটুকু কালার আছে। যখন আমার স্যাচুরেশন 100%, আমি টোটাল কালারের ইটা পাবো, মানে টোটাল কালারটা পাবো যতটুকু মানে আমার মানে ইন্টেন্সিটি দরকার। আর যদি আমার স্যাচুরেশন 0 হয়ে যায় তার মধ্যে কোনো কালার নাই, জাস্ট আমি হোয়াইট জিনিসটা দেখতে পাবো। এই আর ব্রাইটনেস মানে আর ব্রাইটনেস যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার কালারের মধ্যে কতটুকু মানে ব্রাইটনেস আছে আর কি, মানে আমার কালারটা কতটুকু ব্রাইট অথবা ডার্ক, এই জিনিসটা। তো এই হচ্ছে আমার মানে কালারের মানে এইচএসভি যে জিনিসটা। এখন হচ্ছে যে কালার আসলে কত ভাবে মেজার করা হয়, মেইনলি কালার কত প্রকার।
তো এটা দ্বারা আমি এটা বোঝাচ্ছি যে কালার আসলে কতভাবে ইউজ মানে কিভাবে ইউজ করা হয়। আপনারা তো দেখতেছেন এই জায়গায় অনেক কালার আছে। তো কালার মানে যদি বলেন এটাকে বলা হয় কালার হারমোনিক রোল বলে এটাকে। কালার কিভাবে ইউজ হয় কতভাবে ইউজ হয় সেটা হলো কথা। তো মেইনলি কালার চার ভাবে ইউজ হয়। মানে কালার ইউজ করার রুলস যদি বলেন অথবা কিভাবে ইউজ করে থাকে অন্যরা সেটা যদি বলেন, তো চারটা ওয়ে পপুলার। সেগুলা কি আমরা একটু এটা দেখি। এটাকে বলা হয় কালার হারমোনিক রোল। এগুলা কি একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমার কালার হুইল। তো প্রথম যে ইটা আসে, প্রথম যে আপনার ইটা আসে সেটাকে বলা হচ্ছে অ্যানালগাস কালার। অ্যানালগাস কালার সেটা কি? আপনারা যদি খেয়াল করেন যে এখন যেটা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি যে কালার গুলা মানে তিনটা চারটা পাঁচটা পাশাপাশি যে কালার গুলো ইউজ করা হয় এটাকে বলা হয় অ্যানালগাস কালার। কি বলা হয়? অ্যানালোগাস। নাম শুনছে আগে কেউ কখনো? তো একটা জিনিস যদি আমরা কেউ আগে কাজ করে থাকি, আমরা যখন গ্রেডিয়েন্ট ইউজ করি কোনো লোগোতে অথবা কোনো ডিজাইনে, আমার গ্রেডিয়েন্ট গুলা ম্যাচ করে না। মানে কেমন একটু বেখাপ্পা টাইপের লাগে। আর অন্যান্যদের যারা ধরেন প্রফেশনাল তাদের গুলা দেখি যে গ্রেডিয়েন্ট কত সুন্দর, অনেক ম্যাচ করতেছে, অনেক সুন্দর লাগতেছে। জি কারণটা জি এটাই, আমরা কালার থিওরি সম্পর্কে না জেনে আমরা জাস্ট যে কোনো একটা ইউজ করার ট্রাই করি। আপনারা যখন কোনো কিছু ইউজ করবেন, সাপোজ গ্রেডিয়েন্টের কথা যেটা বলতেছি, অ্যানালগাস কালারটা ইউজ করার গ্রেডিয়েন্টের মানে একদম প্রাইমারি রিকোয়ারমেন্ট। যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার কালার গুলা ম্যাচ করবে, জিনিসটা মানে আপনার সাবজেক্টে সুন্দর লাগবে। বুঝতে পারছি? তো অ্যানালগাস জিনিসটা কি? অ্যানালগাস হচ্ছে পাশাপাশির আমার হিউ যে মানে স্যাচুরেশন ব্রাইটনেস ঠিক রেখে যে পাশাপাশি হিউ, কয়েকটা হিউ থেকে আমি যে কালার গুলা পাবো সেটার কম্বিনেশনকে বলা হয় অ্যানালগাস কালার। বুঝছি কথাটা? আচ্ছা, তো এরপরে যেটা অ্যানালগাস এর পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার, তো কমপ্লিমেন্ট মানে বুঝতেছি উল্টা, মানে বিপরীত। তো আপনার যে কালার আছে তা যে কোনো কালার সেটাকে যদি 180 ডিগ্রিতে আপনি করে দেন, মানে রোটেট করে দেন, তাহলে যে কালারটা পাবেন সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। বুঝছি কথা? তো আপনারা যদি এই কালার হুইলটা দেখেন একটার একটার অপোজিট, মানে টোটালটা যা যে কালারই আপনি সিলেক্ট করেন তার অপোজিটটাই আপনার কমপ্লিমেন্টারি কালার। তারপর কমপ্লিমেন্টারি কালার যেটা বললাম সেটা হচ্ছে 180 ডিগ্রিতে থাকবে। কমপ্লিমেন্টারি কালার কি থাকবে? 180 ডিগ্রিতে থাকবে, কিন্তু এটার হিউ স্যাচুরেশন মানে হিউটা চেঞ্জ হবে, স্যাচুরেশন আর ব্রাইটনেসটা সেম থাকবে। তো এখন যেগুলা বলতেছি এগুলা শুনতে একটু লাগতে পারে, মানে একটু জটিল লাগাটাই স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ পরে আমি এক্সাম্পল দেখাবো তখন আরো আশা করি আপনারা সবাই ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটাকে বলা হচ্ছে মনোক্রোমেটিক কালার। আচ্ছা, মনোক্রোমেটিক কালার বলতে কি বোঝায়? আপনার হিউটা সেম থাকবে, জাস্ট ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা চেঞ্জ হবে, এটাকে কি বলা হয়? মনোক্রোমেটিক কালার। বুঝছি কথা? ভিউটা সেম থাকবে নাকি জানি বললেন ভাইয়া? হিউ, হিউটা সেম থাকবে, দেখেন আপনার হিউটা সেম আছে এখানে। তো লোগোতে এটা সব থেকে বেশি ইউজ করা হয়। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এটা অনেকটা পপুলার, অনেকটা পপুলার বলতে অনেক পপুলার। আচ্ছা, আর এরপরে যেটা আসে সেটাকে বলা ট্রাইওড। কি বলা হয়? ট্রাইওড। মানে প্রত্যেকটা কালার কত ডিগ্রি থাকবে? 120 ডিগ্রিতে থাকবে। তো আসলে একটা কথা ফার্স্ট টাইম বলছিলাম যে আমরা আশেপাশে যেগুলা দেখি আসলে তা ঠিক না, প্রত্যেকটা জিনিস ম্যাথমেটিক্যালি ক্যালকুলেটেড। গ্রাফিক্স ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলে, আর আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আসলে আইডিয়া নাই। এই দুইটা জিনিস টোটালটাই মানে অনেকটাই আপনার ই রিলেটেড, ম্যাথমেটিক্যাল রিলেটেড। তো জানলে আর কি সুবিধা হয়। তো এটাকে বলা হয় আমার ট্রায়োড, ঠিক আছে? যেটা কত থাকবে? 120 ডিগ্রিতে থাকবে। তো এই হচ্ছে আমাদের কালার অ্যানালজি। সাপোজ আপনারা কেউ চাচ্ছেন, সাপোজ আপনারা কেউ চাচ্ছেন ভাইয়া আমরা তো এরকম একটা কিছু করব, জাস্ট আমরা অ্যানালগাস কালার ইউজ করব। তো এই সম্পর্কে একটু কথা বলি। আগে, আগে বলতে 2015 আগে
তো কুলার নামে একটা ওয়েবসাইট ছিল, অ্যাডোবির ওয়েবসাইট কুলার ছিল। তো ওইটার নাম পরিবর্তন হয়ে বর্তমানে যেটা সেটা হচ্ছে অ্যাডোবি কালার থিম। অ্যাডোবি কালার মানে অ্যাডোবির ওয়েবসাইট। আর তারা আর কি সবকিছুই আমাদেরকে দেয়। তো একটা প্লাগইনও আছে, ফ্রি প্লাগইন। আপনারা যদি একটু খেয়াল করেন আপনাদের উইন্ডোর মধ্যে আপনার এক্সটেনশনে দেখবেন অ্যাডোবি কালার থিম নামে একটা নাম আছে। যদি আপনাদের কারো ফটোশপ ওপেন থাকে তো দেখতে পারেন আসলে আছে কিনা। তো এই জায়গায় যদি ক্লিক করি তো এমন একটা কিছু একটা লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এটা ওপেন হবে। মানে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। তো এটা যেটা ওপেন হলো এটাকে বলা হচ্ছে একটা প্লাগইন, ঠিক আছে? এটা ফ্রি প্লাগইন, সবাই অবশ্যই ইউজ করবেন, আমি অনেক বেশি ইউজ করি। এটা হচ্ছে অ্যাডোবি কালার থিম। আর অনেকে দেখবেন যে বাই ডিফল্ট আপনার ফটোশপের সাথে এটা আসছে, অথবা ইলাস্ট্রেটরও দেখবেন এটা আছে। তো যাদের নাই তারা একটু ডাউনলোড করে নিও প্লাগইনটা। এমনি আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন যে অ্যাডোবি হাউ টু ডাউনলোড অ্যাডোবি কালার থিম, অথবা হাউ টু ইনস্টল অ্যাডোবি কালার থিম প্লাগইন, এরকম কিছু লিখলেই দেখাই দেবে ইজি। তো এইটাতে আমরা সবকিছুই পাবো, আমরা এতক্ষণ যেগুলা বললাম। তো এট ফার্স্ট যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের অ্যানালগাস রুল। এই যে দেখতে পাচ্ছি অ্যানালগাস লেখা। তো অ্যানালগাসের কাজটা কি? আপনারা জাস্ট মিডিলের যে আপনার মিডিলে যে সাবজেক্ট মানে মিডিলে হচ্ছে আপনার সেন্টার যে কালারটা এটাকে আর কি সে করে ইস্যু করে বাদ বাকিগুলা সেট করবে। তো এটাতে যদি আমরা চেঞ্জ করি, যে উপরে যে এই জিনিসটা খেয়াল করেন, মিডিলেরটাকে মানে আমরা ধরে আইডিয়াল ধরে বাদ বাকি কালার গুলা চেঞ্জ করব। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের অ্যানালগাস কালার গুলা সেট করতে পারি। আর সাপোজ আপনার যদি মনে হয় যে আপনি আপনার ইয়ের থেকে জাস্ট এই ফোরগ্রাউন্ড কালার থেকে নিবেন, মানে ফোরগ্রাউন্ড কালার থেকে এই জায়গায় মানে স্যাম্পল নেবেন, সেক্ষেত্রে এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে যে আপনি আপনার এই এই জায়গায় ফোরগ্রাউন্ড মানে এই জায়গার যে মানে মেইন কালার এটার থেকে স্যাম্পল নেবেন ফোরগ্রাউন্ডে, সেক্ষেত্রে জাস্ট এই জায়গায় যেটা আছে ফার্স্ট মানে ফার্স্ট যেটা আছে এটা মানে ফার্স্ট যে দুইটা আছে এটা থেকে করতে পারেন। প্রথম যেটা আছে সেটা যেটা করবে সেটা হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার থেকে স্যাম্পল নেবে। জাস্ট আমি কোনো একটা কালার এখানে সেট করলাম যে আমার এই কালারটাকে আমি মানে বেস করে কালার নিব। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারকে বেস করে আমার কালারটা নিচ্ছে, বুঝতে পারছি? আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আমার এখানে কোন একটা কালার আমি দেখলাম, দেখে আমার চয়েস হলো, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এখানে আমি কালার দেখে চয়েস হলো কিন্তু এই কালার আমি মেজার করব কিভাবে, আমার তো এই যে ভ্যালু নাই অথবা অন্য কোনো কিছুর ভ্যালু নাই। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন জাস্ট মানে ফার্স্টের যে আইকন আছে সেখানে ক্লিক করে দিবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে আপনার ভ্যালু গুলা চলে আসবে আপনার যে মেন কালারটা। আহ কতটুকু বলতে মানে বুঝাইতে পারলাম জানি না। আপনাদের যদি কোশ্চিন থাকে আমাকে বলবেন ডিরেক্টলি, ঠিক আছে? তো ঠিক আছে, এতটুকু বুঝলাম। এখন হচ্ছে সাপোজ আমার কালারটা চয়েস হলো, সাপোজ আমার এই যে অ্যানালগাস কালার দেখতেছি এগুলো আমার চয়েস হলো, তো এগুলো আমি অ্যাড করব কিভাবে, এগুলো আমি নিব কিভাবে? তো নেওয়ার জন্য আমরা আজকে সোয়াচেস নামে একটা জিনিস আছে, এটা হয়তো আগে কখনো দেখিনি, আজকে এটা দেখবো এটার কাজ কি। জাস্ট কিচ্ছু না, আমার আপনার এখানে অ্যাড টু সোয়াচেস আছেন, এখানে যদি ক্লিক করে দেন তো দেখতে পাইলেন যে পাশাপাশি সবগুলা কালার অ্যাড হয়ে গেল। তো এইটা হচ্ছে আমার মানে অ্যানালগাস কালার দেখলেন। তো এইভাবে আপনারা এখানে অনেকগুলো মানে যেগুলা পপুলার, যেগুলো আমি বললাম মনোক্রোমেটিক কালার আছে যেটা বললাম দুইটা কালার আপনার নিবে, তারপর ট্রায়োড আছে, কমপ্লিমেন্টারি আছে, এগুলো সব থেকে বেশি ইউজ হয়। তারপরে আছে যে কম্পাউন্ড, এটা তেমন ইউজ হয় না। শেড একটা আছে। এই হচ্ছে মানে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা যদি কেউ ট্রেন্ড ফলো করতে চান, ট্রেন্ড ফলো করতে বলতে যে সাপোজ কোন কালার গুলো সব থেকে বেশি চলতেছে, কোন কালার গুলো পপুলার, সেক্ষেত্রে আপনি এক্সপ্লোরে যাবেন, ঠিক আছে? এক্সপ্লোর পাশে দেখতে পাচ্ছি, এক্সপ্লোরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটা লোডিং হবে, তো ওয়েট করি আমরা, লোডিংটা হোক। আচ্ছা, তো লোডিং হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট পপুলার আমাদের চেক বক্সটা অন আছে। মানে মোস্ট পপুলার আমরা কি করলাম, আমরা সিলেক্ট করলাম, করার পরে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে মোস্ট পপুলার যে কালার গুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো, জাস্ট মানে ইউজ হচ্ছে অথবা সব থেকে বেশি ডাউনলোড হয়েছে অথবা এমন কিছু। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এইভাবে করতে পারি। আর আমরা ইচ্ছা করলে আমাদের যে মাই
থিম আছে, এই জায়গায় আমরা কালার অ্যাড করতে পারি। তো এই হচ্ছে অ্যাডোবি কালার থিমের সুবিধা। তো আমি অবশ্যই সবাইকে রিকমেন্ড করি, সবসময় করি, যে আপনারা এটা ইউজ করবেন, কারণ এটার অনেক প্রচুর সুবিধা। ঠিক আছে, আর সব থেকে বড় কথা এটা হচ্ছে অ্যাডোবি থেকে ফ্রি দেয়, যে আপনি পাইরেট ভার্সন ইউজ করেন আর অরিজিনাল ভার্সন ইউজ করেন, মানে অরিজিনাল কপি ইউজ করেন, আপনি অ্যাডোবি কালার থিম যেটা আছে সেটা অ্যাক্সেস সবসময় করতে পারবেন। আর একটা জিনিস এখন একটু কভার করলে ভালো হয়, কারণ পরে আর করা হবে কিনা জানি না। কালার, আমরা যেসব ইমেজ গুলা দেখি এগুলার কালার মোড থাকে। আর কালার মোড থাকে বলতে অনেকগুলা কালার মোড থাকে, তো সবগুলা এখন কভার করা পসিবল না। আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। আপনারা যদি ইমেজের মধ্যে মোডে যান তাহলে অনেকগুলা কালার মোড পাবেন, বুঝছি, যে বিট ম্যাপ, গ্রে স্কেল, ডুওটোন, এটা ইন্ডেক্স কালার, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার, প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। তো আপাতত আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে সব থেকে বেশি যেটা মানে ইউজ করা হয় সেই জিনিসটা একটু দেখি। সেটা দেখার আগে আমাদের একটা এটা পিন আছে, একটা ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আরজিবি আর সিএমওয়াই এর মধ্যে পার্থক্যটা কি, আরজিবি আর সিএমওয়াই এর মধ্যে পার্থক্যটা কি। তো এটা দেখার জন্য আমরা যেটা করব, আমাদের এখানে বেসিক তিনটা কালার আছে আর তিনটা কালার ওভারল্যাপ করে আছে, মানে একটার উপরে আরেকটা আছে, তাই না? তো আমরা জাস্ট প্রথমটার যদি ব্লেন্ড মোড লাইটেন করে দেই, আমরা জাস্ট আমাদের যে প্রথম যেই মোডটা সেটাকে যদি আমরা লাইটেন করে দেই তাহলে কি দেখতে পাবো, মিডিলে মিডিলে যে আমরা আমাদের আহ, মানে মিক্সিং কালার গুলা দেখতে পাচ্ছি, আমরা আমাদের মিক্সিং কালার গুলা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে ম্যাম। যে যখন আমি রেড আর মানে ব্লু অ্যাড করব তখন ম্যাজেন্টা পাবো, রেড আর গ্রিন অ্যাড করলে ইয়েলো পাবো। তো এই তিনটা কালার যখন একসাথে হবে তখন আমরা যেটা পাবো সেটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে হোয়াইট। তিনটা কালার অ্যাড করে আমরা যখন মানে যেটা পাবো সেটাকে কি হোয়াইট কালারটা পাচ্ছি, তাই না? জি তো এইটা হচ্ছে আর জিবির ক্ষেত্রে সত্য, মানে আর জিবির ক্ষেত্রে এই কথাটা ঠিক আছে, কিন্তু মানে আর জিবি যে কালারটা এটা হচ্ছে আমার লাইট কালার, লাইটের কালার। আর জিবি যে কালারটা এটা হচ্ছে আমার লাইটের কালার। কিন্তু সিএমওয়াই কে যে জিনিসটা, সিএমওয়াই কে কিভাবে বুঝবো? আমি জাস্ট উপরে আপনাদের ইনভার্ট নামে একটা লেয়ার অ্যাড করলাম। তো কি করে দিলে এটাকে মানে ইনভার্ট করে দিল, টোটালটাকে ইনভার্ট করে দিল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সিএমওয়াই কে মোড, এটা হচ্ছে আমার সিএমওয়াই কে মোড। সিএমওয়াই কে অ্যাকচুয়ালি যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ইঙ্ক কালার, ইঙ্ক, বুঝতে পারছি, আপনার মানে ইঙ্ক কালার বলতে কালি। তো আপনারা যদি একটু খেয়াল করেন, একটা কালারের মানে একটা কালির উপরে যদি আরেকটা কালি অ্যাড হয় আস্তে আস্তে সেটা কি হতে থাকে, ডিপ হইতে থাকে না? হ্যাঁ হ্যাঁ অনেকগুলা কালি যখন একসাথে হয় সেটা ব্ল্যাক হয়ে যায়। তো এই জিনিসটা এই জায়গায় যদি খেয়াল করেন সেটাই হয়েছে, যখন আমরা সবগুলা লাইট অ্যাড করলাম তখন আমরা হোয়াইট পাচ্ছি, কিন্তু আমরা যখন মানে সিএমওয়াই কে মানে ইঙ্ক গুলো অ্যাড করলাম তখন কি পাচ্ছি, এটা ব্ল্যাক পাচ্ছি। ব্ল্যাক পাচ্ছি। তো এইটাই আর কি বেসিক পার্থক্য, যে সিএমওয়াই কে আর আরজিবির মধ্যে পার্থক্য। তো অনেকে এটা মানে বলে যে সিএমওয়াই কে এর মিনিং সিএমওয়াই কে, তো যেটা কে সেটাকে বলে যে আগে যেহেতু বি ইউজ হয়েছে আরজিবি তে, তো সেজন্য আর কি ব্ল্যাক এর জন্য যে কে ইউজ করা হয়, আসলে এটা ঠিক না। কে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি কালার, কি কালার, একদম কি যেটা, যেহেতু এটা ইঙ্ক, ইঙ্কের ক্ষেত্রে কি কালার হচ্ছে ব্ল্যাক, এই জন্য এটার নাম সিএমওয়াই কে, সিএমওয়াই বি না। আচ্ছা, মোটামুটি এই দুইটা কালার আমাদের বেসিক দরকার হয় সেজন্য বললাম। আরো আছে, ল্যাব কালার আছে, ইন্ডেক্স কালার আছে, গ্রে স্কেল কালার আছে, বিট ম্যাপ আছে। তো এগুলা অতটা লাগে না, বিট ম্যাপ যে জিনিসটা এটা গ্রে স্কেল অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করতে হয়। তো বিট ম্যাপ হচ্ছে ডটেড কালার। ডটেড কালার বলতে অনেক আমরা ইমেজ অথবা আগে মানে আগের পত্রিকা যদি দেখি যে সেগুলো ডট প্যাটার্নে করা হইতো, তো এটা আসলে বিট ম্যাপ দিয়ে করা হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একদম কালারের মানে থিওরি যেটাকে বলে। তো
কালার থিওরি তো বুঝলাম, এখন হচ্ছে কালার থিওরি বুঝলাম। তো এখন আমাদের যেটা করার সেটা হচ্ছে যে আমরা গ্রাফিক্স এর ক্ষেত্রে যেটা করি, কালার কারেকশন সবসময় মানে সব থেকে বেশি মনোযোগ দিই কালার কারেকশনে। সাপোজ কোনটা কি কালার, কোনটা কালারে কি প্রবলেম, এই জিনিসগুলা। কারণ কালার জিনিসটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, আর কালারে যদি প্রবলেম হয় এটা অনেক বড় প্রবলেম। তো আমরা যেহেতু ফটোশপ নিয়ে কথা বলতেছি, তো আজকে আর কি আমরা ফটোশপে কালার কারেকশন, কালার কাস্টিং সবকিছুই দেখবো, কিভাবে কালার মেজার করে, কিভাবে কি চেঞ্জ করে, হাবিজাবি সবকিছু। প্রথম কথা হচ্ছে যে আমাদের আগে ফার্স্টে যেটা বুঝতে হবে যে কোনটা কি, মানে কোন কালার কি মিন করে, এই জিনিসটাকে বুঝতে হবে। কোন কালার কি মিন করে সেটা মানে বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করেন, যে ঠান্ডার দিনে অথবা যখন শীত থাকে আমাদের, উইন্টার সিজন যেটা, অথবা আপনার সকালের দিকে যখন আপনি যে কোনো একটা ছবি ক্যাপচার করবেন, তো এইটাতে ব্লুইশ একটা কাস্টিং থাকে না, সকালের দিকে একটা ব্লুইশ কালার কাস্টিং থাকে। তো এটা দ্বারা কুলার, মানে কুলার কালারের স্যাম্পল এটা, মানে কুলার কালার এটা মিন করে থাকে। তো তারপর আপনারা যদি আরেকটু খেয়াল করেন যে গরমের দিন অনেক গরম যদি থাকে, অথবা একদম যখন সানসেটের টাইম, তখন যে কালারটা আমরা দেখতে পাই এটাকে বলে ওয়ার্মার কালার, মানে রেডিশ একটা কালার কাস্টিং থাকে। যে এখানে দুইটা ইমেজে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি, যে একটা হচ্ছে মানে কুলার কালার কাস্টিং, মানে কুল কাল মানে বোঝাচ্ছে কুলার একটা ভাব আছে, আর এটা হচ্ছে ওয়ার্মার একটা ভাব আছে। এটা হচ্ছে ব্যাপার যে কালার দ্বারা আর কি মিন করা হয় কোনটা কখন ইউজ করা হবে সেটা। যে কুলার কালার আমরা ব্লু কালার কাস্টিং দিয়ে বুঝি, আর ওয়ার্মার কালার যেটা সেটা হচ্ছে আমরা হোয়াইট কালার কাস্টিং দিয়ে। তো এখন কথা হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম যে কালার ম্যাচিং যে জিনিসটা, এটা আসলে এমন না যে আপনার এই কালার যেটা আছে কালার আপনি চেঞ্জ করে দিবেন। প্রত্যেকটা কালার এক একটা মোমেন্টকে রিপ্রেজেন্ট করে। সাপোজ এই ইমেজটা যদি আপনারা একটু ভালো মতো খেয়াল করেন, জিনিসটা বোঝাচ্ছে এটা কোনো মানে দেখে বোঝা যাচ্ছে যে সকালের কোন একটা মোমেন্ট মানে রিপ্রেজেন্ট করতেছে। তো অবশ্যই আমরা এমন কিছু করব না যেটা হচ্ছে যে ওই মোমেন্টটার, যে মোমেন্টটা আর কি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ইমেজটা, সেটা আমরা চেঞ্জ করে দিব। আমরা এমন কিছু করব না, কারণ আগে বললাম প্রত্যেকটা ইমেজ এক একটা মানে মোমেন্ট রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা কালার কারেকশন জিনিসটা দেখি, কালার কারেকশন কিভাবে ইউজ করব, কখন ইউজ করব, হাবি যাবে এই জিনিসগুলো একটু খেয়াল করি। সাপোজ এই মডেলটার যদি আমরা একটু দেখি, মডেলটাকে যদি একটু খেয়াল করি, তো দেখতে পাবো এই মডেলটাকে যদি আমরা সবাই একটু খেয়াল করি তো দেখতে পাবো কোনো সমস্যা আছে আগে সেটা বলেন তো। আপনাদের চোখে কি মানে আপনাদের দেখে কি মনে হচ্ছে, সবকিছু ঠিকঠাক নাকি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এইটা হচ্ছে মেন কথা। আমার কালার কাস্টিং এ প্রবলেম আছে, আমার কালার কাস্টিং এ প্রবলেম আছে, কিন্তু কি কালার মানে কোন কালারে প্রবলেম আছে আমরা সেটা ফার্স্টে বের করব। কেমন টাইপের প্রবলেম আছে এটা বুঝতে হলে একটু আমাদের কিছু মেথড অ্যাপ্লাই করতে হবে। কারণ যেটা মানে ফ্র্যাঙ্কলি সেটা হচ্ছে যে কোনো ইমেজ দেখে আসলে বোঝা যায় না আসলে কোন কালারের প্রবলেম আছে, কি প্রবলেমটা আছে। সেটা বোঝার জন্য আমাদের হেল্প নিতে হয় অনেক কিছু। তো আমরা এতক্ষণ যেহেতু এইচএসবি এর কথা বললাম, তো এইচএসবি আমরা অ্যাপ্লাই করে দেখবো আসলে কেমনে কি করা যায়। তো আমাদের বাই ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে যে আমার যেটা এইচএসবি স্লাইডার, তো সেটার আমরা হেল্প নিব। তো আমরা এইচএসবি স্লাইডার এই জায়গা থেকে সিলেক্ট করি এইচএসবি। তো করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ইমেজটার থেকে যেটা হচ্ছে ডিস্যাচুরেটেড মানে পারফেক্ট গ্রে কালার অথবা পারফেক্ট হোয়াইট কালার এমন কিছু একটা সিলেক্ট করব। মানে এমন কিছু একটা আমাদের নিতে হবে, ইমেজটার থেকে স্যাম্পল নিতে হবে। তো এই ইমেজটাতে যে ডিস্যাচুরেটেড অথবা পারফেক্ট যেটা গ্রে কালার বলেন অথবা হোয়াইট কালার, এমন কি কোনো মানে কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন? তো সেটা ধরার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পারফেক্ট মানে সব থেকে বেটার হয় সব থেকে ডিস্যাচুরেট এমন কোনো একটা কিছু সিলেক্ট করা, স্যাম্পল সিলেক্ট করা ইমেজ থেকে, অথবা আপনার পারফেক্ট হোয়াইট কালার কি এমন মানে কোনো স্যাম্পল নেয়া। তো এই ইমেজটাতে এমন মানে আছে কি, আপনারা কি দেখতে পাচ্ছেন? থাকলে কোথায় আছে যদি একটু বলতেন।
সেটা হচ্ছে যে আমাদের মানে কারোর দাঁত একদম পারফেক্ট হোয়াইট না, সবার ক্ষেত্রেই কারোর দাঁতই পারফেক্ট হোয়াইট কালার না। যদি আপনারা মানে দেখেনও হোয়াইট, তাহলে বুঝবেন যে এই জায়গায় কালার কাস্টিং এর প্রবলেম আছে, এই জন্য এই কালারটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে ফার্স্ট কথা। এটা সব মানুষের জন্যই বলেন, যে কোনো প্রাণীর জন্যই বলেন। তো এখন আমরা আই ডপার দিয়ে, ঠিক আছে, আমরা যদি দাঁতের কালারও মেজার করি, তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রিন টেরিটরিতে আছে, গ্রিন একটা ভাব বুঝতে পারছি, আর এটা স্যাচুরেশন কত আছে, 3 আছে। আর যদি ওয়ালের কালার নেই, ওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে এটা স্যাচুরেশন 10 আছে। তো এট ফার্স্ট আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা স্যাম্পল সাইজ যেটা আছে না, এটা এটা পয়েন্ট স্যাম্পল থাকবে বাই ডিফল্ট। তো এটার মানেটা কি, এটার মানে যদি বুঝতে হয় তাহলে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যদি আমরা একটু জুম করি, তাহলে একটা পিক্সেল পাবো, যদি অনেক জুম করি একটা পিক্সেল পাচ্ছি না। জি তো স্যাম্পল পয়েন্ট যে জিনিসটা করে, স্যাম্পল পয়েন্ট যেটা করে সেটা হচ্ছে আপনার একটা পিক্সেলকে সে কাউন্ট করে। কিন্তু আপনার যদি পারফেক্ট কোনো ভ্যালু নিতে হয়, সেজন্য তো আপনার কি লাগবে, এভারেজ জিনিসটা লাগবে। তো আমরা কি করতে পারি, আমাদের স্যাম্পল সাইজটা 3/3 এভারেজ করতে পারি, 5/5 এভারেজ করতে পারি, যে কোনো মানে ভ্যালুটা চেঞ্জ করে নিতে পারি। তো 5/5 এভারেজ বলতে যে জিনিসটা বোঝায়, সেটা হচ্ছে আপনি যে জায়গায় স্যাম্পল করবেন তার চারপাশে মানে স্কোয়ার, অবশ্যই প্রত্যেকটি পিক্সেল এক্স স্কোয়ার। তো এরকম আপনার আশেপাশ থেকে আরো 5টা, সব পাশ থেকে 5টা পিক্সেল চারপাশে অ্যাড করে, মানে 25টা পিক্সেলকে মানে মানে এভারেজ করে সে কাউন্ট করবে। তো আপনি 5ও নিতে পারেন, 3ও নিতে পারেন, এটা আপনার ব্যাপার। তো আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে যে পয়েন্ট স্যাম্পল না নেওয়ার জন্য। পয়েন্ট স্যাম্পল একমাত্র একটা পিক্সেল হিসাবে কাউন্ট করে। তো আমরা যদি 5/5 3/3 নেই, সেক্ষেত্রে আমাদের চারপাশ থেকে সেটা কাউন্ট করার একটা সুবিধা আছে। আমরা সাপোজ 3/3 নিয়ে তার এই যে ওয়ালটা আছে, যেটা আসলে থাকার কথা ছিল পারফেক্ট গ্রে কালার অথবা ডিস্যাচুরেশন, যেটাকে বলতেছি ডিস্যাচুরেট। তো সেই জায়গায় আমরা যে দেখতেছি এটার হিউ হচ্ছে মোটামুটি 78। হিউ 78 এটা প্রবলেম না, আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার এই এরিয়াটা ডিস্যাচুরেট হওয়া উচিত ছিল, কিন্তু এটা স্যাচুরেশন হচ্ছে 11। আচ্ছা ভাইয়া, কেন ডিস্যাচুরেট হওয়া উচিত ছিল? কালার কাস্টিং এর জন্য। আপনারা যদি এটাকে একটু খেয়াল করেন, এটা হচ্ছে পারফেক্ট গ্রে হওয়া উচিত ছিল, স্যাচুরেট হওয়া উচিত ছিল। আমরা এতটুকু যতটুকু বুঝলাম, যেহেতু আমরা দাঁতের স্যাম্পলটা পাচ্ছি না, যেহেতু দাঁত হচ্ছে পারফেক্ট হোয়াইট না, তো আমাদের এমন তো একটা স্যাম্পল নিতে হবে যেটা আসলে ডিস্যাচুরেট হওয়া উচিত। যতটুকু বুঝলাম আমাদের এই এরিয়াটা যে দেখতেছি এটা হচ্ছে আছে, আমাদের স্যাচুরেশন আছে। তো আপনারা যেটা আমি বলি সেটা হচ্ছে, যখন কোনো ইমেজের কালার কাস্টিং আপনারা বুঝতে পারবেন, তো সেটা আর কি স্যাচুরেশন দিয়ে মেজারমেন্ট করে। আপনার যেই কালারই থাকুক, আপনার কালার কাস্টিং যেটাই হোক না কেন, আপনার যদি স্যাচুরেশন কম থাকে সেক্ষেত্রে তো সেই কালার কাস্টিংটা আর কি দেখাবে না, তাই না? আমার ইন্টেন্সিটি যদি না থাকে কালারের, তাহলে তো আর আমার ইটা দরকার নাই, তাই না? মানে কোন কালার কি আছে না আছে এটা তো আমার দরকার নাই। এই পর্যায়ে তো ইমেজটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি, যদি আমরা প্রিভিয়াস ক্লাসটা একটু রিক্যাপ করি, আমরা অটো টোন অথবা অটো কালার অ্যাপ্লাই করি। কন্ট্রাস্ট তো তিনটা চ্যানেলে হবে, আপনার ব্রাইটনেস আর ইয়াটা ব্রাইটনেস ব্রাইট করে দিবে আর ডার্কটাকে ডার্ক করে দিবে, কিন্তু আমাদের এখানে কালারটা তো মনে হয় সেট করতে হবে, এই কারণে ইন্ডিপেন্ডেন্টলি মনে হয় কাজ করলে বেটার হয়। কিংবা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক বলছেন যে কন্ট্রাস্ট আমাদের কালার চেঞ্জ করতে পারে না, জাস্ট তার কন্ট্রাস্টটা চেঞ্জ করে দেয় ইমেজের। কিন্তু অটো টোন আর অটো কালার যেটা করে সেটা হচ্ছে কালার নিয়ে কাজ করতে পারে। এখন কথা হচ্ছে যে কোনটা কখন ভালো কাজ করবে, তো আমরা অ্যাপ্লাই করে দেখি ইমেজ থেকে। আমরা যদি অটো টোন অ্যাপ্লাই করি, কিছু একটা পরিবর্তন হলো, কিন্তু পরিবর্তনটা যে চেঞ্জটা হলো, এটা পজিটিভ চেঞ্জ না নেগেটিভ চেঞ্জ, সেটা হলো বড় কথা। আমরা যদি আইড্রপারে যে আবার যদি মেজার করি, তো দেখতে পাচ্ছি আমার স্যাচুরেশনের তেমন কোনো পরিবর্তন হয়নি, যেটা আমরা চাচ্ছিলাম। তার মানে যে চেঞ্জটা হচ্ছে সেটা আসলে আমাদের কাজে দিচ্ছে না। আমরা যদি অটো কালার অ্যাপ্লাই করি, কিছু একটা হলো। এবার যদি আমরা একটু দেখি এই এরিয়াটাই মাপি, দেখতে পাচ্ছি আমার স্যাচুরেশন 1% হয়ে গেছে। এই জিনিসটাই আমি বললাম, আমার ইমেজের কালার কাস্টিংটা আমি ঠিক করে ফেললাম।
তো এটা হচ্ছে অটোমেটিক ওয়ে, এভাবে আমরা কালার কাস্টিং ঠিক করতে পারি। এখন হচ্ছে যে ভাইয়া আমরা কিভাবে বুঝবো কখন কোন কালার হচ্ছে, কখন কি হচ্ছে, কোনটা কিভাবে চেঞ্জ করব? এই জিনিসটার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কালার হুইল, পারফেক্ট কালার হুইল যেটা বলে, আমরা সেটা অ্যাপ্লাই করি। তো ঠিক আছে, প্রথমে আমরা যে কালার কাস্টিংটা পাচ্ছিলাম সেটা আসলে কি কালার সেটা যদি জানতে চান, তাহলে এইটা হচ্ছে আমাদের পারফেক্ট কালার হুইল, দেখা যাচ্ছে? জি তো এই জায়গায় যদি আপনারা একটু খেয়াল করেন যে আমাদের প্রথম যে কালার কাস্টিংটা হচ্ছিল এটা হচ্ছে যে ইয়েলো থেকে লাইম। এখন লাইম যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না, ঠিক আছে? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেগুলো সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে আপনার প্রাইমারি যে কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই মানে সবই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আর বাদ বাকি যেগুলো সাবসেক্টর কালার গুলো দেখতেছেন এগুলো আসলে অনেকে নিজের মতো বসায়, অনেকে অন্য নামেও ডাকে। এটা আসলে পার্সোনাল ব্যাপার, আপনি যেটা দিয়ে কালারটা মনে রাখতে পারেন সেটা দিয়ে হলো কথা। তো ঠিক আছে, আমরা যেটা দেখতেছিলাম সেটা একটু দেখি। আমাদের যে প্রথম যে ভ্যালুটা আমরা পাচ্ছিলাম সেটা আমার কোথায় আছে? আর মোটামুটি ইয়েলো থেকে লাইমের মধ্যে আছে। তো বুঝতে পারতেছি জিনিসটা মানে মানে কেমন টাইপের কালার কাস্টিং আমার হচ্ছে। তো তার জন্য আমরা যেটা করলাম, তার জন্য আমরা এই যেহেতু এই মানে এই প্রবলেমটা হচ্ছে, তারপরে আমরা আমাদের অটো টোন অ্যাপ্লাই করলাম। অটো টোন অ্যাপ্লাই করার পরে যখন কিছু একটা হলো, পরিবর্তন হলো, তো পরিবর্তনটা কেমন টাইপের হলো? আমরা দেখতেছি আমাদের হিউটা 133 যেটা আছে, তো 133 কোন কালার? আপনারা যদি এবার একটু যে আবার একটু মানে দেখেন 133 আসলে কি, তাহলে যাই দেখতে পাবেন, এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে মোটামুটি এটাও গ্রিন টেরিটরির মধ্যে আছে। 120 থেকে মানে 90 থেকে শিফট হয়ে 120-এর কাছে চলে আসছে, গ্রিন টেরিটরি যেটাকে বলে। তো তেমন কোনো উপকার হলো না আমাদের ওভারঅল। তো তার জন্য আমরা যেটা করলাম, তার জন্য আমরা অটো কালার অ্যাপ্লাই করলাম। অটো কালার কি করলো, কালারটাকে টোটাল শিফট করে দিল। আপনারা যদি একটু মেজার মানে আমরা যদি যখন একটু মেজার করব তখন দেখতে পাচ্ছি এটা 225 আছে। তো 225 কি, আপনারা যদি একটু দেখেন 225 এটা হচ্ছে মোটামুটি কোবাল্ট থেকে ব্লু এর মধ্যে চলে আসছে, মানে টোটালটা শিফট করে দিছে, কোবাল্ট থেকে ব্লু এর মধ্যে চলে আসছে। তো এইটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার, এটাই হচ্ছে কালার কাস্টিং, এটাই হচ্ছে কালারের প্রবলেম, এইভাবে আমরা সলভ করতে পারি। তো বুঝতে পারছি জিনিসটা? জি ভাইয়া। কোবাল্ট থেকে যে ব্লু করে দিল, এটা কি স্ট্যান্ডার্ড হইলো? এখন এটা অটোমেটিক আমাদের কাছে করে দিল, স্ট্যান্ডার্ড হলো কিনা অবশ্যই একটা ভালো কোশ্চেন। স্ট্যান্ডার্ড কিভাবে মেজার করবো আমরা সেটাই কিছুক্ষণ পরে দেখবো। কিন্তু এটা হচ্ছে অটোমেটিক ফিচার, কিন্তু আমরা তো অটোমেটিক অবশ্যই অটোমেটিক ইউজ করবো না, আমরা সবসময় ম্যানুয়াল ইউজ করবো। না মানে আমরা তো করতেছিলাম যে কোন ফাংশনটা বেটার ইয়ে করতেছে, তো ওগুলাতে যেহেতু যে ভ্যালু গুলাতে মানে যেগুলা ভালো আপনার মনে 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 হচ্ছে না, কিন্তু অটো টোন অটো কালার দিয়ে মনে হচ্ছে 225 এটা বেটার। 225টা কেন বেটার হইলো? বেটারটা হওয়ার কারণ হচ্ছে আমার স্যাচুরেশন কমাই দিছে, না, স্যাচুরেশন বিষয়টা এই বুঝছি আমি, জিনিসটাই। স্যাচুরেশনটা কমাই দিচ্ছে এটা বুঝছি, এটার কারণে বেটার। কিন্তু আপনি যে যে হুইল দিয়ে বুঝাইতে চাইলেন, এটা তো মানে আচ্ছা মিললো না। আচ্ছা, হুইল দিয়ে যেটা বললাম সেটা হচ্ছে আপনার ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে গ্রিনিশ কালার কাস্টিং ছিল। হ্যাঁ, গ্রিন। এখন ভাই গ্রিনিশ যে কালার কাস্টিং এটা তো কোনো ওয়েদারের সাথে যায় না, ও আচ্ছা, এটা এটা তো গ্রিন। আমার একটা প্রবলেম। কিন্তু আমরা ফার্স্টের জন্য কালার টেম্পারেচার জিনিসটা একটু দেখলাম। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ আসলে অনেকগুলা টপিক তো একসাথে হয়ে যাচ্ছে, একটু প্রবলেম হবে, এটা স্বাভাবিক। তো কোশ্চেন করবেন আমাকে, সমস্যা নেই। আচ্ছা, তো এতক্ষণ আমরা যে যেগুলা দেখলাম সেটা হচ্ছে অটোমেটিক ফিচার। এখন আমরা দেখি যে ম্যানুয়ালি আমরা কিভাবে এগুলা মানে মানে পরিবর্তন করতে পারি ম্যানুয়ালি। তো আমার ইমেজটা এমন ছিল মানে ওয়াশড আউট যেটাকে বলে, এটাতে আমরা তেমন কিছু না, এটাতে আমরা জাস্ট আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাপ্লাই করলাম। আপনারা অনেকভাবে ব্রাইটনেস কন্ট্রাস্ট নিতে পারেন, আমার কিবোর্ড শর্টকাট আছে যেটা আমি সব থেকে বেশি ইউজ করি। তো এমন কিছু একটা ভ্যালু আসলো, তো আমরা বেশি কিছু না, জাস্ট একদম নর্মাল একটা ভ্যালু নিচ্ছি, -50 এমন কিছু একটা আসলো।
তো সাপোজ এই ইমেজটাতে আমার কালারে কোনো প্রবলেম আছে কিনা, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কালারের প্রবলেম আছে কিনা সেটা বের করা। কিভাবে বের করব? যে একটাই মেথড সব ক্ষেত্রে ইউজ হয়। আমি আইড্রপার নিয়ে অবশ্যই আপনার 3/3 5/5 এভারেজ যেটাই হোক সেটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে জাস্ট যদি মেজার করেন যেটা আপনার মানে ইমেজটাতে মনে হয় ডিস্যাচুরেট অথবা হোয়াইট হওয়া উচিত এমন কিছু একটা। অবশ্যই আমার যে সাবজেক্ট আছে সাবজেক্টের কোনো কিছু হোয়াইট হওয়ার কথা না, কারণ আপনারা যদি বাস্তবে দেখে থাকেন তো দেখবেন অবশ্যই যে যেটা বলে কচ্ছপ এর যে মানে কালারটা এটা একটু ইয়েলিশ একটা ভাব থাকে নরমালি। তো আশেপাশে যদি একটু খেয়াল করি এই এরিয়া যেটা দেখতে পাচ্ছি নিচে এটা মোটামুটি ব্রাইট অথবা ডিস্যাচুরেটের মতো হওয়া উচিত ছিল। তো এটা যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছি আমাদের কত স্যাচুরেশন মোটামুটি 9 থেকে 11-র মধ্যে আছে, 16 হয়ে গেছে, 9 থেকে 11-র মধ্যে আছে। আর কালার কাস্টিং কি আছে 75। 75 কি কালার যে দেখি সেম আমাদের ইয়েলো থেকে লাইম কালারের মধ্যে আছে। আচ্ছা, তো এখন যদি আমরা আগের মতোই যদি আমরা ইমেজ থেকে অটো টোন অথবা অটো কালার সিলেক্ট করতে চাই তো সিলেক্ট করতে পারছি না, কারণটা কি কেউ বলতে পারবেন? ভাইয়া ভুল লেয়ার সিলেক্টেড হয়ে আছে, ব্যাকগ্রাউন্ড কারণটা লেয়ারটা সিলেক্ট করলে মনে হয়। কারণটা হচ্ছে যে আমাদের অটো টোন অটো কালার যেটা সেটা হচ্ছে ইমেজ বেসড লেয়ারের উপর কাজ করে, মানে পিক্সেল বেসড লেয়ার, এটা কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ করে না, বুঝতে হ্যাঁ পারছি? সেটাই। তার জন্য আমাদের এটা আসতেছে না। তো আমরা আমাদের যদি ইটা যাই ইয়েতে যাই আমাদের মানে পিক্সেল বেসডে যাই, তো যে যদি অটো টোন অ্যাপ্লাই করি অনেক পরিবর্তন হচ্ছে। তো আমরা যদি মেজার করি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এতটাও পরিবর্তন হয় নাই যেটা হচ্ছে আমরা নিতে পারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই। জি ভাই, ভিডিওতে আসতে বলেন। সবাই ভিডিওতে আসেন। ওকে, ধন্যবাদ ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। তো কই যেন ছিলাম? আচ্ছা, এই ইমেজে দেখতেছিলাম। তো আমরা অটো টোন অ্যাপ্লাই করলাম, করে মোটামুটি অনেক ভালো মানে পরিবর্তন দেখলাম। তো ঠিক আছে, তো এতটাও মানে ভালো ছিল না যেটা আমরা নিতে পারি। তো এবার যদি আমরা অটো কালার করে দেখি এটাও অবশ্যই অনেক ভালো, মানে এই করছে মডিফাই করছে। তো আমরা যদি স্যাচুরেশন একটু খেয়াল করি অনেক ভালো, মোটামুটি আমরা স্যাচুরেশন পাচ্ছি 3-4 এমন। তো ঠিক আছে, আমরা এটা অটো পাচ্ছি। অটো এই কাজটাই করে। অটো কি করে? অটো হচ্ছে আমি ফার্স্টে যেটা বলছিলাম হয়তো গতদিন না বুঝলেও এবার হয়তো আরো ভালো মতো বুঝতে পারবেন, যখন আমরা অটো টোন অথবা অটো কালার অ্যাপ্লাই করি সেটা কি করে মিড টোনটাকে ধরে ডিস্যাচুরেট করে দেয়, তাই না? এই কথাটা বলছিলাম না যে কালারেই বলেন আর টোনেই বলেন মিড টোনটাকে ধরে সে ডিস্যাচুরেট করে দেয়, এই কাজটাই এটা করে। তো যার জন্য আমরা কি করি, আমরা আমাদের ইমেজের মিড টোনটাই খুঁজি, পারফেক্ট মিড টোন যেটা সেটাকে গ্রে কালার বলা হয়, ডিস্যাচুরেট যেটা কালার। বুঝতে পারছি? বুঝছি না কারো কোনো কোশ্চিন আছে? জি জি, বুঝছি। আচ্ছা মানে আপনাদের কি সবার শরীর খারাপ? সবাই চুপচাপ, কোনো কথাবার্তা নাই? না ভাই, ঠিক আছে। জি, ঠিক আছে ভাই, শরীর খারাপ নেই। ও আচ্ছা, হ্যাঁ সেটাই তো।
আচ্ছা, তো এটাই বললাম যে আমরা যেদিন ফার্স্ট লুমিনেন্স নিয়ে আলাপ আলোচনা করি, তো এই কথাটাই বলা হয়েছিল অটো টোন আর অটো কালার যে কাজটা করে সেটা কি করে, সেটা হচ্ছে যে আপনার মিড টোনটাকে ডিস্যাচুরেট করে দেয়। আচ্ছা, তো এই কাজটাই আসলে করতেছে, যার জন্য কি হচ্ছে আমার স্যাচুরেশনের পরিবর্তনটা দেখতে পাচ্ছি। তো এখন আপনার মনে হলো যে ঠিক আছে যেটা করতেছে ঠিক আছে, কিন্তু আমরা ম্যানুয়ালি করতে যাচ্ছি। তো ম্যানুয়ালি জিনিসটা করবো আসলে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো ম্যানুয়ালি অ্যাপ্লাই করার জন্য কয়েকটা মেথড ইউজ করা হয়। সব থেকে পপুলার যে কমান্ড, মানে সব থেকে পপুলার যে লেয়ার অ্যাডজাস্টমেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে কালার ব্যালেন্স। সেটা কালার ব্যালেন্স আপনার কালার কাস্টিং ঠিক করার জন্য, আপনার ইমেজের কালার কাস্টিংটা ঠিক করার জন্য সব থেকে পপুলার যে মেথডটা ইউজ করা হয়, যে মানে কমেন্ট ইউজ করে, সেটা হচ্ছে কালার ব্যালেন্স। এটা কোথায় পাবো? এটা আপনি লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে পেয়ে যাবেন কালার ব্যালেন্স, অথবা আপনি যে যে আইকনটা সেই জায়গা থেকে আপনি কালার ব্যালেন্স পেয়ে যাবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি আইকনটা দেখে চিনবো কালার ব্যালেন্স আসলে কোনটা, তো আপনি খেয়াল করলে এখানে দেখতে পাবেন যে সেকেন্ড রো সেকেন্ডটা, মানে যেটা হচ্ছে ব্যালেন্স স্কেল টাইপের কিছু একটা আছে, মানে দাঁড়িপাল্লা, এটাই হচ্ছে আমার কালার ব্যালেন্স। দেখা যাচ্ছে এই যেটা। তো কালার ব্যালেন্সে যদি আমরা ক্লিক করি তো এমন একটা আমাদের ডায়লগ বক্স ওপেন হবে। তো আপনার যদি মনে হয় না ভাইয়া আমি এমন চাচ্ছি না, আমি এট এ টাইম এটা তৈরি করবো সাথে নামও দিব, সেক্ষেত্রে আপনি অল্ট প্রেস করে ক্লিক করতে পারেন। অল্ট প্রেস করে ক্লিক করলে আপনার মানে এট এ টাইম আপনি নামও দিতে পারবেন। তো আমরা নাম না দিই, কালার ব্যালেন্স যেটা আছে সেটাই রাখি। তো যখন আমরা কালার ব্যালেন্স ওপেন করবো তেমন একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এটার মিনিংটা কি আমরা এটা একটু বোঝার ট্রাই করি, আমরা এটার মিনিংটা একটু বোঝার ট্রাই করি। তো এইটা যেটা করে সেটা হচ্ছে সাপোজ আপনার হাতের ডানে যেটা আসে সেটা হচ্ছে আপনার আরজিবি কালার, হাতের ডানে যে কালার গুলো আছে সেটা হচ্ছে আপনার আরজিবি কালার, বেসিক কালার, ঠিক আছে। আর বামে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডানের কমপ্লিমেন্টারি কালার, মানে বিপরীত কালার। বুঝছি? জি, বুঝতে পারছি। তো সাপোজ আপনার ইমেজে এই ইমেজটার কথাই ভাবেন, এটাতে আপনার সাপোজ ইয়েলো কাস্ট আছে, সাপোজ ইয়েলো কাস্ট আছে, তো আপনার ইমেজটা ডি ইয়েলো করতে হবে। ডি ইয়েলো বলতে ইয়েলো মানে সরাই দিতে হবে। তার জন্য যেটা করতে হবে আপনার, যে ইয়েলো যেটা আছে ইয়েলোর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে ব্লু, তো ব্লুর দিকে আমার স্লাইডারটা সরাই নিতে হবে। তো যেটা বললাম একটু দেখেন, আমি যদি স্লাইডারটা সরাই নিই তাহলে দেখতে পাচ্ছি আমার টোটাল ইমেজে যে ইয়েলো একটা ভাব ছিল সেটা চলে যাচ্ছে, ব্লু মানে কমপ্লিমেন্টারি কালারটা আসতেছে। বুঝতে পারছি ব্যাপারটা? জি ভাই। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এই হচ্ছে মানে আমাদের ম্যানুয়ালি করার সিস্টেম। তো ম্যানুয়ালি করার আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি ম্যানুয়ালি করে একদম পারফেক্ট যে ভ্যালু সেটা পাওয়া একটু টাফ। মানে একটু আগে যেগুলো দেখলাম আমরা একদম আমরা স্যাচুরেশন 0 পেয়ে যাচ্ছিলাম অথবা এমন কিছু, কিন্তু ম্যানুয়ালি করলে যেটা হয় সেটা হচ্ছে একদম আপনি যে পারফেক্ট ভ্যালু পাবেন সেটা মানে সেটা পাওয়া পসিবল না, কিন্তু জাস্ট চোখের আন্দাজে একটা মানে সুন্দর কালার পাইতে পারেন, এই আর কি। তো ঠিক আছে, এই ইমেজটার ক্ষেত্রে আমরা যেহেতু ফার্স্টে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে অনেক মানে ইমেজটাতে ইয়েলো কালার কাজ ছিল, তো আমরা কি করলাম ইয়েলোর কমপ্লিমেন্টারি কালার ব্লু ইউজ করলাম। তো এখন যদি আপনি একটু ভালো মতো দেখেন যে এই ইমেজটাতে মোটামুটি একটা ম্যাজেন্টা ম্যাজেন্টা ভাব আছে, ঠিক আছে। তো আপনি যদি মানে গ্রিন টাইপের করতে চান তো বেশি হয়ে যায়, আমরা টোটালি হালকা একটু গ্রিনিশ ভাবটা কমাই দিতে পারি ম্যাজেন্টা ভাবটা আনার জন্য। ম্যাজেন্টা ভাব আনার পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আহ একটু রেডিশ একটা ভাব আছে, তো আমরা একটু সায়ান কালারটা বাড়াই দিতে পারি। তো আবার বলতেছি এটা টোটালি সাবজেক্টিভ, এটা আপনার উপর ডিপেন্ড করে। যখন আপনি ম্যানুয়ালি এই কালার ব্যালেন্স অ্যাপ্লাই করতে যাবেন আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটাই অ্যাপ্লাই করবেন, এটার কোনো মানে স্পেসিফিক কোনো মেজারমেন্ট নাই। বুঝছি কথাটা? আচ্ছা, তো এতক্ষণ আমরা যে চেঞ্জটা করলাম এটা হচ্ছে আমার মিড টোন, আমার ইমেজের মিড টোনটা চেঞ্জ করছি। তো সাপোজ আপনারা যদি ইমেজটার শ্যাডো একটু খেয়াল করে দেখেন, শ্যাডো যদি একটু খেয়াল করেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন
যে শ্যাডোর কালার কাস্টিংটা একটু রেডিশ ভাব আছে, তা আমরা রেড কালার ভাবটা চাচ্ছি না সাপোজ, সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করে আপনি শ্যাডোতে যেতে পারেন। শ্যাডোতে যে আপনি যেটা রেড আছে এটা কমাই দিতে পারেন, মোটামুটি জাস্ট রেড কালারটা আমরা একটু কমাই দিলাম। তারপর মনে হচ্ছে আপনার হাইলাইটসটা একটু ব্লু কালার করতে যাচ্ছেন সাপোজ, তো আপনারা এইভাবে টেনে ব্লু কালার হালকা করতে পারেন। সাইন কালার একটু একটু বাড়াই দিন, রেড কালার করলে বেশি ভালো লাগতেছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনার ইমেজের এইটা চেঞ্জ করতে পারেন মানে ম্যানুয়ালি। বুঝছি কথাটা? হ্যাঁ, জি ভাইয়া বুঝা গেছে। আচ্ছা, তো ঠিক আছে, বুঝলাম এই পর্যন্ত। এখন কথা হচ্ছে যে এটা আমরা দেখলাম কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স ছাড়াও আর একটা মেথড আছে। তো এইভাবে আমরা করি, আমরা অনেক সময় এটা মানে কালার মানে আমার যে কালার কাস্টিং এটা ঠিক করি, সেটা হচ্ছে যে কালার ফিল্টার, ফটো ফিল্টার যেটাকে বলা হয়, ফটো ফিল্টার। তো ফটো ফিল্টার আসলে আগে এটা সেভাবে মানে কালার কাস্টিং ঠিক করার জন্য ইউজ করা হতো না। কারণ ফটো ফিল্টার যে জন্য তৈরি সেটা হচ্ছে যে আগে আমরা যখন ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটা তুলতাম, আমাদের ইমেজ মানে কোনো স্পেসিফিক টোন থাকতো, সেক্ষেত্রে আমরা ফটো ফিল্টার ইউজ করতাম হচ্ছে যে কোনো কালার কাস্ট করার জন্য। তো এখন এটা অনেক মানে এখন যেহেতু আমরা ডিজিটাল ইমেজই বেশি সবাই তুলে থাকি, সেভাবে আর মনোক্রোমেটিক ইমেজ তোলা হয় না। তো এখন ফটো ফিল্টার আর কি আমাদের ইমেজ কারেকশনের কাজে লাগে। তো ফটো ফিল্টার কিভাবে ইউজ করে আমরা একটু সেটা দেখি। সেটা দেখার আগে আমরা আমাদের মিড টোন গুলা সব চেঞ্জ করে দিই, মানে জিরো করে দিই, কারণ আমরা এখন ফটো ফিল্টার ইউজ করে একটু দেখবো। তো ফটো ফিল্টার অ্যাপ্লাই করার আগে একটা সবাইকে একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে আগে আপনার স্যাম্পল কালারটা নিয়ে নিতে হবে। বুঝতে পারছি? ফটো ফিল্টার অ্যাপ্লাই করার আগে আপনার আগে স্যাম্পল কালারটা নিয়ে নিতে হবে। সাপোজ আমি স্যাম্পল কালারটা নিলাম এই জায়গার থেকে, মোটামুটি কত 8 আচ্ছা, এমন যে আমার স্যাচুরেশন 10, এটা হচ্ছে আমার স্যাম্পল কালার। তো ফটো ফিল্টার কিভাবে অ্যাপ্লাই করে এবার একটু সেটা দেখি। আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে ফটো ফিল্টার, কোনটা নাম শুনে বুঝতেছি, ফটো ক্যামেরা ফিল্টার। তো সেকেন্ড রোতে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের ফটো ফিল্টার। তো ফটো ফিল্টারে যদি ক্লিক করি তো ফটো ফিল্টার আসবে। তো বাই ডিফল্ট এখানে কিছু মানে প্রিসেট ফিল্টার আছে, মানে ফিল্টারের প্রিসেট পাবেন যে ওয়ার্মার, কুলার, এমন কিছু ফিল্টার পাবেন। তো আমরা চাচ্ছি ম্যানুয়ালি ফিল্টার অ্যাডজাস্ট করতে, সেক্ষেত্রে আমরা কি করব, কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে জাস্ট আমাদের যে থাম্বনেলটা আছে কালারের সেখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এবার যেটা করব, সবাই এই জায়গাটা একটু মনোযোগ দিন। ফটো ফিল্টারে অ্যাপ্লাই করতে হয় কিভাবে। আমার যে হিউ এর ভ্যালু, আমার যে হিউ এর ভ্যালু একটু কিছুক্ষণ আগে যেটা আমরা নিলাম, হিউ এর ভ্যালু যদি 180 থেকে কম হয়, হিউ এর ভ্যালু যদি আমার 180 থেকে কম হয়, সেক্ষেত্রে আমি কি করব, 180 ডিগ্রি অ্যাড করব আমার হিউ এর সাথে। বুঝছি কথা? ভাই কথা কেটে কেটে যাচ্ছিল, আরেকবার রিপিট করা যায় কিনা? যে ফটো ফিল্টার কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ফটো ফিল্টার অ্যাপ্লাই করার ওয়ে হচ্ছে, যখন আমি কালার ফটো ফিল্টার থেকে আমি যখন ম্যানুয়াল অ্যাপ্লাই করার জন্য কালার সিলেক্ট করলাম, থাম্বনেলে ক্লিক করলাম, তো আমাদের এমন একটা কালার পিকার ডায়লগ বক্স আসলো সামনে। তো ফটো ফিল্টার অ্যাপ্লাই কিভাবে করতে হয়, যদি আমরা ফার্স্টে কি করলাম, আমরা হচ্ছে স্যাম্পল কালার নিয়েছিলাম, মনে আছে কি বলছিলাম? ফটো ফিল্টার অ্যাপ্লাই করার ফার্স্ট মানে মানে ফার্স্ট যে ইটা অপশনটা, সেটা হচ্ছে আমাদের আগে স্যাম্পল কালারটা নিতে হবে। তো স্যাম্পল কালারটা নিলাম, নেয়ার পরে আমরা ফটো ফিল্টারে যখন আসলাম তখন একটু স্যাম্পল কালারটা দেখবো কত ছিল, এটা কিছু একটা আছে সাপোজ। তো এটি একটু মাথায় রাখি, আমার যে স্যাম্পল কালার মানে স্যাম্পল যেটা নিছি সেটার হিউ যদি আমার 180 ডিগ্রির কম থাকে, হিউ যদি আমার 180 ডিগ্রি কম থাকে, সেক্ষেত্রে আমি 180 ডিগ্রি অ্যাড করব যেটা দেয়া আছে। আর যদি বেশি থাকে তাহলে আমি বিয়োগ করব। বুঝছি কথা? জি বুঝছি। কারো কোনো প্রবলেম আছে?
হ্যালো, সবাই বুঝছি? জি ভাইয়া, কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, তো সবাই বুঝতে পারছি। তো ঠিক আছে, আমরা কি করব, আমরা হচ্ছে এই হিউ এর সাথে মানে কম্পেয়ার করব। তো এখানে মানে আমরা যদি যদি দেখি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোটামুটি 50-র মতো আছে। তো 50-র সাথে 180 ডিগ্রি অ্যাড করলে কত হয়? 230-এর মতো হয়, 230-র মতো। তো এটা করলাম কারণ হচ্ছে আমাদের এটা 180-র কম আছে, যদি বেশি থাকতো সেক্ষেত্রে আমরা বিয়োগ দিয়ে দিতাম। কথা বুঝছি? আর বাদ বাকি যে ভ্যালু গুলো আছে সেগুলো আমরা বসাই নিব, মানে বসাই দিব আর কি। আচ্ছা, বসাই ওকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ডেনসিটি আছে অনেক কম 25, এটা বাড়ায় মোটামুটি 70-75 করাই বেটার। তো 70 করলাম। তো 70 করে এখন যদি আমরা একটু মেজার করি, দেখতে পাচ্ছি আমাদের স্যাচুরেশন কত হয়েছে, মোটামুটি একটু ভালো মতো নেই, 2, 3, 4 এমন আছে। বুঝছি, ফটো ফিল্টার অ্যাপ্লাই প্রসেস। জি ভাই বুঝছি। তো এইভাবে আমরা ফটো ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। তো ফটো ফিল্টার অ্যাপ্লাই করার পরে যদি আপনাদের ইচ্ছা হয় আবার কালার ব্যালেন্স ঠিকঠাক করতে পারেন, তো কালার ব্যালেন্সে ক্লিক করে আপনার যদি মনে হয় যে আর একটু চেঞ্জ করলে ভালো হয়, তো সাপোজ আমি ব্লু বেশি চাচ্ছি মিড টোনে, তো একটু ব্লুইশ ভাবটা নিতে পারেন, অথবা অন্য যে কোনো চেঞ্জটা করতে পারেন। তো এটা আগে বললাম টোটালি সাবজেক্টিভ, আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারেন। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা আমাদের ইমেজের কালার কারেকশন অথবা হোয়াইট ব্যালেন্স ঠিক করতে পারি, মানে এটা একটা প্রসেস। তো এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না ভাই। আচ্ছা, আর একটা ওয়ে আছে, এটা অনেক ফেমাস ওয়ে, অনেক মানুষ ইউজ করে থাকে। তো সেটা কি, সেটা হচ্ছে জাস্ট একটা ক্লিক করে আমরা কি করতে পারি, আমাদের কালার ব্যালেন্সটা ঠিক করতে পারি। বুঝতে পারছি, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তো এইটা সিস্টেমটা অ্যাপ্লাই করার ওয়েটা যেটা, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে, আপনাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন আপনার ইমেজে পারফেক্ট হোয়াইট কালার অথবা পারফেক্ট হোয়াইট এটা হওয়া উচিত, এই আইডিয়াটা আপনার থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা বেস্ট ওয়েটা পাবো, মানে রেজাল্টটা পাবো। বুঝতে পারছি। তো এটা কিভাবে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আমরা এই কমান্ডটা ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবো যদি টাইম থাকে, আর না থাকলে তো আর দেখা সম্ভব না। সেটা হচ্ছে আমরা ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করব। ক্যামেরা র নাম শুনছি আগে, ক্যামেরা র ফিল্টার। জি এই শুনছি যে, ফিল্টারে আছে। তো ক্যামেরা র যে ফিল্টারটা, এটা সম্পর্কে একটু কথা বলি। এটা হচ্ছে অনেক মানে অনেক পাওয়ারফুল একটা জিনিস। তো এটাকে এভাবে বলা হয়, যদি টোটাল ফটোশপকে 70% দেওয়া হয়, জাস্ট এই ক্যামেরা র কে দেওয়া হয় 30%, এই টোটাল 100%। বুঝছি, মানে এটা এত কাজের একটা জিনিস। আর অনেক কিছু আছে। তো এটাই আর কি, অনেক পাওয়ারফুল একটা জিনিস। তো এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, জাস্ট যেগুলো আমাদের খুবই দরকার আমরা সেগুলাই দেখবো আর কি ক্যামেরা র ফিল্টারে। তো আমার যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন এটার সাথে আপনাদেরটা নাও মিলতে পারে, কারণ আমার যে মানে ক্যামেরা রর যে ভার্সন এটা হচ্ছে 11 পয়েন্ট সামথিং। ক্যামেরা র মোটামুটি সেমই ছিল, যে ক্যামেরা র 1 থেকে শুরু করে 11 পর্যন্ত সেম ছিল, কিন্তু 12 যে ভার্সনটা বের হয়েছে, রিলিজ হয়েছে কিছুদিন আগে, তো সেই ভার্সনের সাথে আগের কোনো ভার্সনের কোনো ম্যাচ নাই, মানে অনেক বেশি আপডেট হয়ে গেছে। মানে আপডেট তো হয় একটা মানে কম্বিনেশন রেখে। তো যারা আর কি দেখবেন আমার মতো নাই, অন্যরকম আসছে, তো তাদের পার্থক্যটাকে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা যে উপরের যে টুল গুলা দেখতেছি না, এটা আপনারা হাতের ডানে পাবেন। উপরে যে টুলটা দেখতে পাচ্ছি না, এগুলা এগুলা সব আপনারা কি পাবেন, হাতের ডানে একদম এই কর্নারে দেখতে পাবেন। এটা হচ্ছে প্রথম মানে পার্থক্য। আর সেকেন্ড পার্থক্য যেটা, আমরা আলাদা আলাদা সব অপশন পাচ্ছি এখানে, তাই না? সবগুলো অপশন আলাদা আলাদা পাচ্ছি, কিন্তু যেটা একদম নতুন মানে লেটেস্ট ভার্সন ক্যামেরার, সেটা কি করছে, সেটা হচ্ছে সবগুলো একসাথে করে দিছে।
মানে এটা কিভাবে বলি, মানে আপনার সাপোজ এখানে আপনি দেখতে পাচ্ছেন বেসিক, এটা হচ্ছে বেসিক। বেসিকের নিচে আপনারা সবকিছু পাবেন, ডিটেলস পাবেন, কালার টোন পাবেন, স্প্লিট টোন পাবেন, তারপর এইচএসএল যেটা এইচএসএল অ্যাডজাস্টমেন্ট, এগুলা সব নিচে নিচে পাবেন। তো অনেক বড় চেঞ্জ অবশ্যই, এই হচ্ছে ব্যাপার। যেটাই হোক, যাদের মানে যদি এমন চেঞ্জ কেউ দেখতে পান সমস্যা নাই, দুটা সেম, জাস্ট বললাম ইন্টারফেসটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে আমাদের ইয়েতে আসলাম, ক্যামেরা র ফিল্টারে আসলাম। এটা হচ্ছে টোটালি আলাদা একটা ওয়ার্ক স্পেস দেখতেই পাচ্ছি। তো এই জায়গায় শর্টকাট কি গুলাও টোটালি আলাদা। তো ফটোশপ আর এটার মধ্যে অনেক পার্থক্যই আছে। তো আমি ফার্স্টে যেটা রিকমেন্ড করি, তা আপনার এত যদি আপনারা ইন্টারেস্টেড হন, যে ফার্স্টে আপনারা র ক্যামেরা র শর্টকাট কি মনে রাখার দরকার নাই, কারণ এটাই বলতেছি দুটা টোটালি আলাদা, অনেকগুলা কি আলাদা। আচ্ছা, তো আমরা যখন ক্যামেরা র ফিল্টার ওপেন করলাম, তো ওপেন করার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা ফার্স্ট অপশন নিয়ে একটু দেখবো আজকে। সেটা হচ্ছে যে ফার্স্টে যেটা পাবো সেটা হচ্ছে টেম্পারেচার আর টিন্ট। তো টেম্পারেচার আর টিন্ট আমরা তো একদম মানে ফার্স্ট একটা ইমেজ দেখছিলাম যে ওয়ার্মার আর কুলার যেটা বলতেছিলাম, আমরা টেম্পারেচার টিন্ট জাস্ট চেঞ্জ করে আমরা ইমেজের কালারটা চেঞ্জ করতে পারি। যেমন আমি টেম্পারেচার চেঞ্জ করলাম, আমি টিন্ট ভ্যালুটা চেঞ্জ করতেছি। তো এইভাবে আমরা কালার শিফটিং করতে পারি। কিন্তু যদি আমার একদম অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দরকার হয়, সেক্ষেত্রে আমরা স্যাম্পল কালার নিতে পারি। তার জন্য যেটা করবো, আমরা ফার্স্ট স্টেজে যাই, অ্যাজ শর্ট। তো সে জায়গায় যে আমরা যদি উপরের টুল গুলা দেখি, যে থার্ড টুল আইড্রপারের মতো দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আইড্রপার না, এটা হচ্ছে আপনার হোয়াইট ব্যালেন্স টুল। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমার ইমেজে যেটা হোয়াইট হওয়া উচিত ছিল সেই জায়গায় যদি এটা ক্লিক করি, আমার ইমেজটার হোয়াইট ব্যালেন্স ঠিক হয়ে গেল। বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ইয়ের কাজ, মানে ক্যামেরা ফিল্টার এই মানে এই পারপাস অনেক ফেমাস, যে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে পারি। তো কারো কোনো প্রবলেম আছে, মানে যতটুকু বললাম এই ক্যামেরা যে হোয়াইট ব্যালেন্স টপিকে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা এতটুকুই দেখলাম, আমরা আমাদের হোয়াইট ব্যালেন্স ঠিক করলাম। তো এবার ওকে দিয়ে দেই। তো এবার আমরা একটু বিফোর আফটার যদি দেখতে চাই, আমাদের বিফোর এমন ছিল, আফটার জাস্ট একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা আমাদের কি করলাম, ইমেজের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করে ফেলতে পারলাম, একদম ইজি একটা ওয়ে। তো এটাই, যে এটা অনেক ফেমাস, অনেক ইউজ করা হয় হোয়াইট ব্যালেন্স ঠিক করার জন্য। তবে আরেকটা কথা, এটা সবসময় যে বেস্ট রেজাল্ট দিবে তা না। তো যেটা বললাম সেটা কিছুক্ষণ পরে দেখি। তো তার আগে আরো কিছু আমাদেরই আছে। আচ্ছা, আমরা এই ইমেজটা একটু দেখি। এটাও আর কি পানির নিচে তোলা কোন একটা ছবি। তো এই ইমেজটারও যদি আমরা হোয়াইট ব্যালেন্স ঠিক করতে চাই, তা আমরা ফিল্টারে যাই, ফিল্টার থেকে আমরা ক্যামেরা র ফিল্টার যেটা, সেটা শর্টকাট কি আপনারা মনে রাখতে পারেন, কন্ট্রোল শিফট এ, ক্যামেরা র। তো আমরা কি করলাম, হোয়াইট ব্যালেন্স ঠিক করে আমরা জাস্ট এই ইমেজটার, যদি একটু খেয়াল করেন এই ইমেজটা, যে ইমেজটা মানে যে পোর্শনটা আপনার মনে হতে পারে ডিস্যাচুরেটেড, তো সে জায়গায় যদি ক্লিক করেন, জাস্ট সিঙ্গেল ক্লিকে আপনার চেঞ্জটা করে দিচ্ছে। তো করার পরে আপনার যদি সাপোজ মনে হয় যে জি ভাইয়া করে দিছে কিন্তু এটাতে আমি স্যাটিসফাইড না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা ম্যানুয়ালিও এটা ধরে ধরে চেঞ্জ করতে পারেন। ম্যানুয়ালিও আপনারা টেম্পারেচার আর টিন্ট যে ভ্যালুটা আছে সেগুলা ধরে ধরে চেঞ্জ করতে পারেন, এই সুবিধাটা আছে। কিন্তু একবার যদি আপনি ওকে দিয়ে দেন, সেই ক্ষেত্রে আর ওইটার অপশনটা আর অ্যাক্সেস করতে মানে সুবিধাটা থাকে না। এই হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কি করতে পারি, আমাদের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে পারি। তো এখন কথা হচ্ছে যে এটার আর একটা মানে ইজিয়েস্ট ওয়ে আছে। আপনারা যারা স্টুডিওতে যখন কেউ ছবি তুলে অথবা স্টুডিওর ছবি যদি এডিটের জন্য পান, তবে একটা জিনিস খেয়াল করবেন যে স্টুডিওতে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার যে কালার প্যালেট নামে কিছু একটা আছে, যেটা দেখতে পাচ্ছি
তো কালার কার্ড বলে অনেকে, কালার কার্ডও আছে, কালার প্যালেটও আছে। তো এটা ইউজ করা হয়। তো ইউজ করার সুবিধাটা কি? ইউজ করার সুবিধা এটাই, আমরা যখন ক্যামেরা র ফিল্টারে যাব অথবা অ্যাডোবি লাইট রুম যারা ইউজ করেন, লাইট রুমেও ওই সেম, ঠিক আছে। জাস্ট আমরা এই জায়গা থেকে যেটা আমাদের নিউট্রাল কালার, সেই জায়গায় যদি আমি ক্লিক করি, তো আমার এট এ টাইম কি হয়ে যাচ্ছে, আমার কালারটা ঠিক হয়ে যাচ্ছে। তো এইটা আপনারা প্রাইমারি ইমেজ রেখে তারপরে যে তারা যেটা করে প্রাইমারি ইমেজ রেখে বাদ বাকি ইমেজ গুলা তারা ঠিক করে ফেলে, মানে সেম সেটিং দিয়ে, সেম লাইট, সেম সেটিং। তো এই জিনিসটা অনেক ফেমাস একটা জিনিস, কালার প্যালেট, কালার কার্ড থাকে, মানে ফটোগ্রাফারদের যারা স্টুডিও ফটোগ্রাফি করে তাদের কাছে এটা অবশ্যই রাখার খুবই দরকার। কারণ আপনারা যদি খেয়াল করেন, সাপোজ যখন কোনো মানে বিয়ের ইনভাইটেশনে যান, তখন তো দেখতে বা অবশ্যই মানে নোটিস করেন যে তারা যে কালারটা, মানে যে লাইট সোর্সটা ইউজ করে থাকে, যেটা সাপোজ গডক্স যারা ইউজ করে তাই সেটা আলাদা, স্প্লিট রাইট যেটা ওটা ইউজ করে সেটা পারফেক্ট কালার দেয়। কিন্তু অন্যান্য যেগুলা লাইট সিস্টেম আছে যারা বাল্ব ইউজ করে থাকে, তো এটা অনেক ওয়ার্ম কালার দেয় না, অনেক রেড রেড একটা ভাব চলে আসে ইমেজে, ওয়ার্ম কালার। তো যদি একটা মানে ঠিক আছে, সব ছবি তোলার আগে যদি এমন একটা কালার স্ট্রিপ থাকে হাতে অথবা আশেপাশে, তো একটা কালারকে বেস করে, মানে একটা এই জিনিসটাকে বেস করে বাদ বাকি সব ইমেজ অনেক ইজিলি, অনেক মানে ফাস্ট ওয়েতে সব কালার কারেকশন করা যায়, মানে একদম ইজি ওয়ে। আমার এই জায়গায় মানে কালারের সাপোজ কোনো প্রবলেম আছে, প্রবলেমটা কি? প্রবলেম আমার কালারের না, প্রবলেম হচ্ছে যে কালারের যে লাইটটা আছে, লাইট সোর্স ইউজ করা হচ্ছে স্টুডিওর ক্ষেত্রে, আচ্ছা। যে লাইট সোর্সটা ইউজ করা হচ্ছে এটা দেখতেছেন, এটা ওয়ার্ম কালার। কারণ আপনারা যদি একটু খেয়াল করেন, আপনার যে 25 পাওয়ারের বাল্ব, 100 পাওয়ারের বাল্ব যেগুলা আছে, সেগুলা আর কি ফটোগ্রাফির ক্ষেত্রে ইউজ করা হয়। তো যে ছাতা বলে না এটাকে, ছাতা থাকে না যেটা হচ্ছে ডিফিউজড করার জন্য, এটা অন্য সেক্টরের মধ্যে চলে যায়। জাস্ট আমি ধারণাটা দিচ্ছি। তো ডিফিউজড করার পরেও আপনার কালার কাস্টিং এ প্রবলেমটা থাকে। যেমন এই জায়গায় যদি একটু খেয়াল করেন, যে ওয়ার্ম কালার একটা ভাব আছে না ইমেজটার মধ্যে, তো এই প্রবলেম গুলা সলভ করার ওই কি, এটা তো আপনি অটোটোন অটো দিয়ে তো করা সম্ভব না। তার জন্য যেটা হয়, এই হাতে একটা কালার কার্ড অথবা কিছু একটা দিয়ে একটা ফার্স্ট একটা ইমেজ তুলে নেওয়া হয়, যেটাকে আর কি বেস করে অন্যান্য যত ইমেজ তোলা হবে, সাপোজ এই মডেলের আরো 10টা ইমেজ তোলা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করা হয়, ফার্স্ট ইমেজটাতে এরকম যেটা হচ্ছে ডিস্যাচুরেটেড কালার, সেটাতে ক্লিক করা হয়। ক্লিক করে যে সেটিংসটা আপনি পাইলেন, যে সেটিংস এর ভ্যালুগুলো পাইলেন, তো এটাকে বেস করে বাকি যত 10টি ইমেজ আছে সেটার কালার ব্যালেন্স ঠিক করা হয়। এবার বুঝতে পারছি? জি বুঝছি। কালার প্যালেট স্যাম্পল নিয়ে আর কি, কালার প্যালেটের স্যাম্পল নিয়ে। হ্যাঁ, এই ব্যাপারটা আমি বললাম। তো এটা অনেক ফেমাস একটা ওয়ে, অনেক ফেমাস বলতে অনেক ফেমাস। তো এটা দুই ভাবে ইউজ করা হয়। আপনারা যদি মানে আপনারা যদি অ্যাডোবি লাইটরুম ওপেন করেন, তো এটাতে আপনারা হোয়াইট মানে ব্যালেন্স টুল নামে একটা আই ড্রপার টুল পাবেন, যেটা শর্টকাট হচ্ছে আই। আর ক্যামেরা রর মধ্যে গেলেও আপনার সেম মানে অপশনটাই পাবেন। তো এইভাবে কি করা হয়, এইভাবে আর কি আমার কালারটা মানে ঠিক করা হয়ে থাকে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখন এখনো কথা হচ্ছে যে আমরা মোটামুটি ইমেজের কালার কাস্টিং, কালার ব্যালেন্স, কিভাবে কালার ঠিক করব, এতটুকু বুঝলাম। কালার সম্পর্কে কথা বলতে গেলে এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আপনার হিউ স্যাচুরেশন, যেটা অ্যাকচুয়াল যেটা কালার, কালার কিভাবে অ্যাড করব, কালার কিভাবে সরাবো, কালারের যে হিসাব নিকাশ সেগুলো আসে। তো কালার মডিফাই করার জন্য ফটোশপে দুইটা অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলেন, স্ট্যাটিক লেয়ার বলেন, দুইটা আছে। সব থেকে মানে পপুলার, সব থেকে ইউজফুল সেটা হচ্ছে যে ভাইব্রেন্স, একটা হচ্ছে ভাইব্রেন্স আর একটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। একটা ভাইব্রেন্স আর একটা কি, হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো আপনারা যদি এই জায়গায় লেয়ারের মধ্যে গেলে ডিরেক্টলি নামটাই পাবেন, আর আপনারা যদি আইকন দেখে মনে রাখতে চান সেই ক্ষেত্রে যদি একটু খেয়াল করেন, ভাইব্রেন্সের জিনিসটা মানে যেটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেলের মতো যেটা দেখতেছেন, ফার্স্ট রো এর একদম লাস্ট নাম্বার, এটাকে বলা হয় ভাইব্রেন্স। দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ভাইব্রেন্স।
তো ভাইব্রেন্সের কাজটা কি? তো ভাইব্রেন্সের কাজ হচ্ছে আমরা কিছুক্ষণ পরে আলাপ আলোচনা করি, মোটামুটি 4টা বেজে গেছে, আমরা এখন একটা ব্রেক নেই। আমরা ইমেজটা দেখতেছিলাম। তো ঠিক আছে, তো আমাদের কালার ব্যালেন্সের পরে যে জিনিসটা আর কি আসে সেটা হচ্ছে কালার ম্যানেজমেন্ট যেটাকে বলে। তো কালার কিভাবে কি চেঞ্জ করবো, অ্যাড করবো না কি করবো, এগুলো আর কি। তো কালার ম্যানেজমেন্ট করার জন্য যেটা মানে ফটোশপে 2টা কমান্ড খুব বেশি ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভাইব্রেন্স আর একটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। আমরা মোটামুটি এখন ভাইব্রেন্স কি সেই জিনিসটা নিয়ে একটু লক্ষ্য করি, ভাইব্রেন্স নিয়ে একটু আলাপ আলোচনা করি। তো ভাইব্রেন্স জিনিসটা কি সেটা বোঝার আগে আমরা ভাইব্রেন্স অ্যাপ্লাই করি। তো ভাইব্রেন্স আমরা লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট এই জায়গা থেকে আমরা ভাইব্রেন্সে যেতে পারি। তো এই জায়গায় যদি যাই তাহলে আমরা ভাইব্রেন্স জিনিসটা পেয়ে যাব। তারপর আমরা নিচের থেকে ভাইব্রেন্সে যেতে পারি, নিচের থেকে আমরা এই যে ভাইব্রেন্স অপশনটা পাচ্ছি। আর যদি আপনার মনে হয় যে আপনি আইকন দেখে চিনবেন, তো সেই জন্য আমরা কি করতে পারি, ফার্স্ট যে আমাদের রো আছে, রো এর লাস্ট যে অপশনটা মানে মোটামুটি একটা ট্রায়াঙ্গেলের মতো, এটা আর কি ভাইব্রেন্স আর কি মেইন করে থাকে। তো ভাইব্রেন্স স্লাইডারে যদি আমরা ক্লিক করি তো মোটামুটি এরকম একটা কিছু একটা আসবে। তো আপনারা যদি এট এ টাইম নাম দিতে চান সেক্ষেত্রে আপনারা অল্ট প্রেস করে ক্লিক করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নামের ডায়লগ বক্সটা যাবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের নামটা বসাতে পারি, সাপোজ কালার, নাম দিতে পারি যে কোনো নাম। আমরা ভাইব্রেন্স দেখতেছিলাম, ভাইব্রেন্স জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখি। তো ভাইব্রেন্স যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যখন ভাইব্রেন্স ওপেন করবো তো 2টা অপশন পাবো, একটা হচ্ছে ভাইব্রেন্স যেটাকে ভাইব্রেন্স বলে, আর একটা হচ্ছে স্যাচুরেশন। তো 2টাই কালার অ্যাড করে, কিন্তু 2টার মধ্যে পার্থক্য আছে। আমরা আমাদের মানে যে কোনো ইমেজ এডিটিং সফটওয়্যার ওপেন করি তো এই 2টা অপশন মোটামুটি কমন, যে ভাইব্রেন্স এন্ড স্যাচুরেশন জিনিসটা আমরা সবাই খেয়াল করি, যে কোনো এডিটিং সফটওয়্যারে মোটামুটি এটা এখন মানে অ্যাভেলেবল। তো কোনটা কি মানে কোনটা কি মিন করে সেটা আমরা একটু দেখি। আমরা যদি আমাদের ভাইব্রেন্স স্লাইডারটা চেঞ্জ করি, তো যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমার ইমেজটা কি হতে থাকে, আমার ইমেজটা কালার হারাইতে থাকে, কালারটা চলে যাইতে থাকে। তো আমরা যদি ভাইব্রেন্সটা বাড়াই দিই সেক্ষেত্রে আমার ইমেজে কালারটা অ্যাড হয়, ইমেজে কালারটা অ্যাড হয়। তো এতটুকু ঠিক আছে। সেম কথা নিচেরটার জন্য মানে ঠিক। যদি আমরা আমাদের স্যাচুরেশন স্লাইডার কমাই দেই, ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে কালারটা চলে যাবে। আর যদি আমি স্যাচুরেশন বাড়াই দিই সেক্ষেত্রে আমার ইমেজে কালার অ্যাড হবে। কিন্তু এই 2টার মধ্যে একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য। পার্থক্যটা কি, সাপোজ আপনারা যদি একটু খেয়াল করেন তো কি দেখতে পাবেন, যদি আমরা আমাদের ভাইব্রেন্সের ভ্যালু যদি একদম বাড়ায় দিই, ইমেজটা ঠিক আছে কালারাইজ হয়েছে, কিন্তু সব জায়গায় কালার হয়েছে। আচ্ছা, আর একটু ভালো মতো বোঝার জন্য আপনারা একটু খেয়াল করেন, আপনারা এই ইমেজের এই জায়গাটা একটু খেয়াল করেন, এই যে জায়গায় আমি মার্ক করে দিলাম, আমি যদি ভাইব্রেন্সটা বাড়াই দিই, ওই যে জায়গায় আমি মার্ক করছি ওই জায়গায় কি কালার অ্যাড হয়েছে? অ্যাড হয়নি। হ্যাঁ ভাই ভাই অ্যাড হয়নি। তো এটার কারণটা কি, ভাইব্রেন্স কি কাজটা করে, ভাইব্রেন্স যে কাজটা করে সেটা হচ্ছে আমার ইমেজে যদি কোনো স্পেসিফিক কালার কম থাকে, আমার ইমেজের যেটা কালার বেশি থাকার কথা সেই জায়গায় যদি কালার কম থাকে ওই জায়গাগুলোতে কালার অ্যাড করে থাকে। ভাইব্রেন্সের কাজ যেটা বেসিক, যেটা পার্থক্য ভাইব্রেন্স আর স্যাচুরেশনের মধ্যে, ভাইব্রেন্স যে জায়গায় আমার কালারের মানে কালার দরকার সেই জায়গায় কালার অ্যাড করে, সব জায়গায় কালার অ্যাড করে না। কিন্তু এই জায়গাটা খেয়াল করেন, এখন যদি আমি স্যাচুরেশন বাড়াই দিই, স্যাচুরেশন বুঝবে না আমি কি দরকার, স্যাচুরেশনের কাজ হচ্ছে কালার অ্যাড করা, সে কালার অ্যাড করে দিবে, টোটাল ইমেজে অ্যাড করে দিবে, কথা বুঝছি। কিন্তু মানে কোথায় কতটুকু দরকার না দরকার এই জিনিসগুলা খেয়াল করবে না, বুঝতে পারছি কথা? জি ভাই। এটা হচ্ছে আমার ভাইব্রেন্স আর স্যাচুরেশনের মধ্যে বেসিক পার্থক্য। তো এটা হচ্ছে আমার ভাইব্রেন্স আর স্যাচুরেশনের মধ্যে বেসিক পার্থক্য। তো আপনাদের যদি কোনো ইমেজ এমন ওয়াশড আউট হয়, অথবা আপনার যদি মনে হয় আমার অ্যাড করার দরকার, ইমেজে কালার অ্যাড করার দরকার, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের মানে এটা অবশ্যই একটাই যে আপনারা ফার্স্টে ভাইব্রেন্স ভ্যালুটা বাড়াই দিতে পারি, বাড়াই দিয়ে জাস্ট স্যাচুরেশন আমরা শিফট
প্রেস করে মোটামুটি বাড়াই একটা রিজনেবল এর মধ্যে আনতে পারি, যেন বেশি ওভার কালার না হয় এমন কিছু একটা। তো এমন একটা কালারে আনতে পারি। তো এখন যে ব্যাপার, যে সাপোজ আপনি অ্যাড করলেন কালার, অ্যাড করার পরে আপনার মনে হচ্ছে যে আপনার ইমেজটা আরো কালারাইজ মানে চাচ্ছেন, মানে আরো দেখতে আরো কালার মানে চাচ্ছেন, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, এডিট থেকে অ্যাসাইন প্রোফাইল, এডিট থেকে অ্যাসাইন প্রোফাইলে যেতে পারেন। তো প্রোফাইলে যাওয়ার পরে এমন একটা আপনার ডায়লগ বক্স আসবে, তো এটা ওকে দিয়ে দিলে আপনার কাছে এমন কিছু একটা ওপেন হবে। এটা যেটা করতেছে সেটা হচ্ছে আপনার যে কালার প্রোফাইল যেটাকে বলে সেটা দেখাচ্ছে। তো বাই ডিফল্ট নরমালি বেশিরভাগই সবাই এসআরজিবি মানে সিলেক্ট করা। যদি আপনারা আরো কালারাইজ চান আপনার ইমেজটা, সেক্ষেত্রে আপনারা প্রোফাইল অ্যাডোবি আরজিবি করে দিতে পারেন। দেখছি পার্থক্যটা বোঝা যাচ্ছে পার্থক্য? তো করতে পারেন, অপশনটা আছে আর কি। আমরা এভাবে কি করতে পারি, আমাদের ইমেজে কালার মানে আরো কালার করতে পারি, মানে আমার ইমেজের মানে আমার যেটা সফটওয়্যারের কালার প্রোফাইল চেঞ্জ করে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ভাইবেন্সের কাজ। এবার আসি হচ্ছে আমাদের হিউ স্যাচুরেশন জিনিসটা কি। তো ফটোশপ জিনিসটা বলতে হিউ স্যাচুরেশন যে মানে অপশনটা, এটা সব থেকে পপুলার, সব থেকে ফেমাস আর সব থেকে বেশি ইউজ হয়ে থাকে হিউ স্যাচুরেশন। তো কিভাবে ইউজ হয়, কেন ইউজ হয়, জিনিসটা আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এই ইমেজে আসলাম, ইমেজে কিছু না, ইমেজে কি আছে, কয়েকটা মানে স্প্রে বোতল দেখতে পাচ্ছি, তার সাথে কালার দেখতে পাচ্ছি স্প্রে, আর উপরে যেটা আছে এটা হচ্ছে কালার হুইল। কালার হুইল এখানে অ্যাড করার পিছনে কারণ আছে, কারণটা আপনারা যখন হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করবো তখন নিজেরাই বুঝতে পারবেন। তো আমরা সাপোজ চাচ্ছি আমার যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো আমরা প্রোটেক্টেড রাখবো, টেক্সট গুলার কালার আমরা চেঞ্জ করবো না, প্রোটেক্টেড রাখবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের যে হিউ স্যাচুরেশন যে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্ট অ্যাড করব, তো এটা আমরা হুইলের নিচে করব, মানে হুইলের নিচে না, হুইলের উপরে করবো, টেক্সটের নিচে করব। ঠিক আছে, করার জন্য আমরা কি করতে পারি, এই যে যে ভাইব্রেন্সের পরে যেটা দেখতে পাচ্ছি এটা আমার হিউ স্যাচুরেশন, লেয়ার থেকেও করতে পারেন অথবা নিচের থেকে এই জায়গা থেকেও করতে পারেন, ইচ্ছা আপনার, আপনি যে জায়গা থেকে খুশি সে জায়গা থেকে করতে পারেন। তো আচ্ছা, হিউ নাম দিলাম, নাম দেওয়ার পরে আমাদের এমন একটা ডায়লগ বক্স আসলো। এই জিনিসটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এটার অ্যাপ্লাই অনেক বেশি, মানে এই জিনিসটার অ্যাপ্লাই সত্যি অনেক বেশি। কেন কিভাবে আমি সেগুলা একটু পরে বলতেছি। তো হিউ স্যাচুরেশন আর ভাইব্রেন্স দুইটা দুই জিনিস। হিউ স্যাচুরেশন যেটা করে সেটা হচ্ছে আপনার ইমেজের অরিজিনাল কালারটাই চেঞ্জ করে দিবে, আপনার ইমেজটার অরিজিনাল কালারটাই এটা চেঞ্জ করার ক্ষমতা রাখে। কিভাবে, আমরা জাস্ট এই ইমেজটার যদি হিউ চেঞ্জ করে দিই, আমরা এই ইমেজটার যদি হিউটা চেঞ্জ করে দিই, খেয়াল করেন টোটাল কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না, সবকিছু এ টু জেড, জাস্ট বাদে মানে আমার টেক্সট বাদে, কারণ আমি টেক্সট মানে টেক্সটের নিচে অ্যাপ্লাই করতেছি হিউ স্যাচুরেশন, তার জন্য টেক্সট লেয়ারটা প্রোটেক্টেড, টেক্সট যেগুলো আছে টেক্সট গ্রুপ। তো বোঝা যাচ্ছে জিনিসটা, আমার টোটাল কালার ধরেই চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু। জি ভাই। এটা হচ্ছে আমার হিউ এর কাজ। হিউ এই কাজটাই করে, সেটা হচ্ছে আমার সবকিছু চেঞ্জ করে দেওয়ার সে ক্ষমতা রাখে, যে কোনো কিছু। আর স্যাচুরেশন যেটা করে সেটা হচ্ছে আমার কালার ইন্টেন্সিটি বাড়ায় কমায়। সাপোজ আমি ডিস্যাচুরেট যদি করে দিই, এখন যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কালারের ভ্যালু। তো কালারের ভ্যালু কি জিনিস এই সম্পর্কে আমরা না গেলেও চলবে, সমস্যা নেই। আমরা যখন ডিস্যাচুরেট করব তখন কি গ্রে স্কেল ভ্যালু পাবো, এখন যেটা দেখতে পাচ্ছি গ্রে স্কেল ভ্যালু গুলা পাবো ডিস্যাচুরেট। আর যদি আমরা স্যাচুরেশন হাই করে দিই, ফুল স্যাচুরেশন মানে কালার ইন্টেন্সিটি অনেক বেশি পাবো, এই মানে চোখে মানে মানে লাগার মতো একটা কালার। তো এটা হচ্ছে আমার স্যাচুরেশনের কাজ, স্যাচুরেশনের মতোই কাজ করবে অ্যাজ অলওয়েজ। আর নিজের যে অপশনটা আছে লাইটনেস, তো লাইটনেস যেটা করে সেটা আমি পার্সোনালি প্রেফার করি আপনারা যে হিউ স্যাচুরেশনের মধ্যে লাইটনেস ভ্যালুটা ইউজ না করার জন্য। কারণ লাইটনেস যেটা করে সেটা যদি আপনারা একটু দেখেন, লাইটনেস কালার ক্লিপিং করে, দেখতে পাচ্ছি। তো আপনাদের যদি মানে ভ্যালু চেঞ্জ করার দরকার হয় ইমেজের, ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করতে পারেন, অথবা
আরো আমরা ভবিষ্যতে দেখবো কার্ভ ইউজ করতে পারেন, লেভেল ইউজ করতে পারেন, এই লাইটনেসটা ইউজ না করাই বেটার এই অপশনে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার হিউ স্যাচুরেশনের কাজ। কিন্তু এতটুকুই না, আরো ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমরা চাইলে স্পেসিফিক একটা কালারকে ধরেও সেটা চেঞ্জ করে দিতে পারি হিউ স্যাচুরেশনের মাধ্যমে। কিভাবে? সেটা হচ্ছে, যদি একটু খেয়াল করেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাস্টার লেখা, মাস্টার। ভাই মাস্টার মানে হচ্ছে যে যেটা করতেছে সেটা হচ্ছে সবগুলা কালার একসাথে এট এ টাইম চেঞ্জ করতেছে। যদি আপনার মনে হয় আপনি স্পেসিফিক একটা কালার চেঞ্জ করবেন, আপনি স্পেসিফিক একটা কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে সেটা কিভাবে করতে পারেন? সেটা হচ্ছে আপনার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা মানে হ্যান্ড আইকনের মতো কিছু একটা দেখতেছেন, কালার মডিফায়ার আর কি, বুঝতে পারছি? এটা যদি আমি ক্লিক করি আমার আইকনটা কি হয়ে গেল, আমার আই ড্রপারের মতো হয়ে গেল। তো আই ড্রপারের মতো হলো, ঠিক আছে। তো এখন যদি আমরা আমাদের এই যে গ্রিন যে স্প্রেটা দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কি হবে, আমার স্যাচুরেশনটা চেঞ্জ হচ্ছে, দেখছি স্পেসিফিকলি আমার গ্রিনের স্যাচুরেশনটাই চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে, জি ভাই অন্য কিছু না কিন্তু। তো এইটা জাস্ট আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করেন, উপরে আমার যে কালার হুইল আছে, কালার হুইলেও এটা চেঞ্জ হচ্ছে, কালার হুইলেও এটা মানে একসাথে এটা চেঞ্জ হচ্ছে। যে ফার্স্টে ডিস্যাচুরেট করে দিলাম, হাই স্যাচুরেট করে দিলাম। আচ্ছা, চাইলে আবার কি করতে পারেন, এই জায়গাতে স্যাচুরেশন নরমাল করে দিতে পারেন। এটা হচ্ছে জাস্ট আমি একটা কালার ধরে স্যাচুরেশন চেঞ্জ করলাম, এটা ঠিক আছে। তো আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি চাইলে এই কালারটাই চেঞ্জ করে দিতে পারি। তো সেটা কিভাবে করব, আমরা জাস্ট এইভাবে ড্র্যাগ না করে এবার যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল কি প্রেস করে ড্র্যাগ করব। কন্ট্রোল কি প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে আমার কি হবে, দেখতে পাচ্ছি আমার কালারটা চেঞ্জ হচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি ভাই স্পেসিফিকলি আমি একটা অংশের কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মানে হিউ স্যাচুরেশনের ইউজ। আমরা চাইলে একটা ধরে ধরে কালার চেঞ্জ করে দিতে পারি, আবার আমরা চাইলে এটার মানে স্যাচুরেশন বাড়াই দিতে পারি। তো এটার ব্যবহার অনেক বেশি, কারণটা কি, ধরেন ইয়েতে মানে আপনারা নিজেরাই বুঝবেন যে মানে কি বলে এটাকে, ইয়ের ক্ষেত্রে ফ্যাশন ফটোগ্রাফি অথবা ফ্যাশনের ক্ষেত্রে, ধরেন কোনো একজন মডেলকে একটা কালারের একটা কোনো জামা অথবা টি শার্ট অথবা অন্য কোনো কিছু দিয়ে একটা মানে ছবি তুললো। এখন সেম ডিজাইনের অনেকগুলা কালার আছে, এখন প্রত্যেকটা মানে পরায় তো তোলা সম্ভব না, তাই না? তো তার জন্য যেটা কি করা হয় সেটা হচ্ছে একটা কালারের পরানো হলো এক ডিজাইন, তারপরে আমরা ফটোশপ এনে জাস্ট এটার মানে হিউ মানে কালারটা চেঞ্জ করে দিতে পারি যে কালারের টি শার্ট গুলো আছে, বুঝতে পারছি? জি ভাই অথবা আপনারা এটাও করতে পারেন, সাপোজ আপনার কোনো কোনো টি শার্ট অনেক ফেভারিট, এখন ওটা পরে আপনি সবসময় সাপোজ বের হন, বাইরে যান, তো এখন এক টি শার্ট পরে তো প্রতিদিন ছবি দিলে জিনিসটা খারাপ লাগে। তা আপনি কি করতে পারেন, আপনি ফটোশপে নিয়ে জাস্ট কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন, প্রতিদিন মানে নতুন নতুন কালার দিবেন, সবাই দেখলো, এভাবে আপনি এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা ভাইব্রেন্স বুঝলাম, হিউ এন্ড স্যাচুরেশন এই জিনিসটা বুঝলাম, কারো কোনো কোশ্চিন আছে? না সবাই বুঝতে পারছি? জি ভাই সবাই কি আসি? সবাই তো চুপ, কোনো কথা নাই। ভাই ধরেন গ্রিনটাকে আমি রেড করব, মানে ভ্যালুটা বসাবো কিভাবে, মানে অ্যাকচুয়াল রেড একদম অ্যাকচুয়াল রেট, আচ্ছা, তো এটা কিভাবে বসাবো আমরা একটু দেখি। সাপোজ গ্রিনটা আপনি কি করবেন, রেড করব। আচ্ছা, তো এটা যদি করতে চান আমাদের ফার্স্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্প্রের যে বোতলটা দেখতেছি এই জায়গায় কিন্তু জাস্ট একদম গ্রিন কালার আছে তা না, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে।
যদি আপনার যদি মানে একদম গ্রিন কালার থাকে, সাপোজ আমরা টেক্সটে যাই, টেক্সটে গেলে আরো ভালো মতো বোঝা যাবে। তো আমরা গেলাম, যার পরে গেলাম, তো আমরা ধরে জাস্ট যদি চেঞ্জ করে দিই, আমরা যদি হ্যাঁ আমাদের এই গ্রিন কালারটা ধরে যদি চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আমার চেঞ্জ হবে, সমস্যা নেই। হ্যাঁ দেখতে পাচ্ছি একদম যদি আমি রেডে চলে আসি, রেড, তাহলে আমার রেড কালারটা চলে আসতেছে। তো এখন ভাইয়া যদি বলেন কিভাবে চেঞ্জ করব, মানে একদম এক্স্যাক্টলি, তাহলে যেটা বলবো আমি সেটা হচ্ছে এই জায়গায় কালার মিক্সিং হচ্ছে, কোনো একটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। মানে আপনার যে কালার আছে, একটু আগে আমরা কালার মিক্সিং দেখলাম না, একটা কালারের উপর একটা কালার বসালে কি হয়। হ্যাঁ হ্যাঁ যখন আমার গ্রিন ছিল, গ্রিনের উপরে আমরা কি বসাচ্ছি, মোটামুটি ইয়েলো টাইপের কিছু বসায় তারপর আউটপুট পাচ্ছি রেড। কথা কি বুঝতে পারছি কথা? হ্যাঁ মিক্সিং করে অন্য আউটপুট পাচ্ছে আর কি। হ্যাঁ, মিক্সিং করে আমরা কালারটা পাই। তো আপনি মিক্সিং করে দেখতে পারেন। তো মিক্সিং করা আপনার মনে রাখলে ভালো হয়, আমি একটু আইডিয়া দিই তাহলে মানে আশা করি মনে থাকার কথা। আমরা আগের ক্লাসে মেবি দেখছিলাম এই জিনিসটা, কোন কালার মিক্সড করলে কি হয়, মনে আছে ভাইয়া? হ্যাঁ মনে আছে। ওই জিনিসটা একটু খেয়াল রাখবো যে রেড আর গ্রিন মিক্স করলে কি হয়েছিল, মনে আছে? ইয়েলো হয়েছিল। ইয়েলো হয়েছিল হ্যাঁ। তারপর এরকম আছে, আমি একটু মনে মানে বলি তাহলে বুঝতে পারবেন। যেমন RGB CMY, এইটা হচ্ছে আরেকটার অপোজিট। যখন রেড আর গ্রিন করলাম তখন নিচ থেকে উপরে উঠবে CMY, ইয়েলো। তারপর আমি যখন গ্রিন আর ব্লু করব, CM হচ্ছে ম্যাজেন্টা, ম্যাজেন্টা পাবো। আর যখন রেড আর আমি ব্লু করব, সেহেতু সি মানে হচ্ছে সায়ান জিনিসটা পাবো। তো এটা এইভাবে কাজ করে। এখন যে যেভাবে মনে রাখি, আমি এভাবে মনে রাখি, এই হচ্ছে ব্যাপার। তো আমরা দেখলাম অনেক কিছুই। তো এখন আমরা এই হিউ স্যাচুরেশন যে জিনিসটা দেখলাম, এটার অ্যাপ্লাই যাই। একটা অ্যাপ্লাই ফর্ম দেখি, সাপোজ এই ইমেজটা দেখতে পাচ্ছি ওয়াশড আউট, কোনো কালারটা মানে কালার নাই সেভাবে। তো এটা কালার করার জন্য কি করা যেতে পারে, একটা জিনিস মাথায় রাখবেন, একটা ইমেজ তখনই কালার করা যাবে যখন এই ইমেজটার চ্যানেলগুলোর মধ্যে পার্থক্য থাকবে। ইমেজটার চ্যানেলগুলোর মধ্যে পার্থক্য থাকবে। তো আমরা যদি একটু চ্যানেলে যাই, আমরা যদি চ্যানেলে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমার গ্রিন চ্যানেল, রেড চ্যানেল, ব্লু চ্যানেল, যে চ্যানেলগুলো আছে রেড গ্রিন ব্লু, এটার মধ্যে হালকা হলেও কিছু পার্থক্য আছে, তাই না? জি ভাই। কি আছে? পার্থক্যটা কম, ঠিক আছে, কিন্তু কিছু হলেও পার্থক্য আছে। যদি সেটা থাকে তাহলে এটা মাথায় রাখবেন, আমার কালার মানে কালার দেয়া এটাতে সম্ভব, কালার দেয়া পসিবল, ইম্পসিবল না। কিন্তু কিভাবে দিব সেটা হচ্ছে বের করা, এটা হচ্ছে ব্যাপার। তো আপনারা একটু আগে দেখলেন যে সব থেকে বেস্ট ওই কালার দেওয়ার। আচ্ছা, 2 মিনিটে একটু ফোন আসে তো। আমরা যেটা বলতেছিলাম, এই যে ইমেজটা দেখলাম, এই ইমেজটার কি দেখলাম, ফার্স্টে আমরা চ্যানেল দেখলাম। চ্যানেল থেকে যতটুকু বুঝলাম, যেহেতু চ্যানেলের পার্থক্য আছে, একটু হলেও ডিফারেন্স আছে, সেহেতু আমরা বুঝতেছি এটাতে কালার অ্যাড করা পসিবল। তো একটু আগে আমরা যে ইমেজটা দেখলাম, তো কালার অ্যাড করা সব থেকে মানে বেস্ট ওয়ে হচ্ছে যে ভাইব্রেন্স অ্যাড করা। ভাইব্রেন্স মানে যেটা আসলে স্যাচুরেশন, এই জিনিসটা, এটা আর কি একটা লিমিটে থাকে। তো আমরা যদি ভাইব্রেন্স অ্যাড করতে যাই এখানে, তো একটা জিনিস একটু খেয়াল করি, ভাইব্রেন্স যদি অ্যাড করতে যাই, তো সাপোজ আমরা স্যাচুরেশন ফুল করে দিলাম, পার্থক্য কি তেমন পাচ্ছি? তেমন কোনো পার্থক্য পাচ্ছি না। কারণ কি? কারণ যে ভাইব্রেন্স যে আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে, এইটা তখনই কাজ করবে যখন আমার মানে সোর্স, যেই মানে একদম সোর্স ফাইল যেটা, সেটার মধ্যে যথেষ্ট পরিমাণে কালার থাকবে। কিন্তু আমাদের যে ইমেজটা আমরা দুইটাই ফুল করে দিই, তেমন কোনো পার্থক্য পাচ্ছি না। কারণ কি? কারণ যেটা সেটা হচ্ছে আমাদের সোর্স যে ইমেজটা আছে, সেই ইমেজটাতে এনাফ কালার নাই। তো এমন যদি কোনো কেসে আমরা পড়ি, সেই ক্ষেত্রে আমাদের একমাত্র ওয়ে একটাই, সেটা হচ্ছে আমার হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করা, এছাড়া আর কোনো উপায় নেই। হিউ স্যাচুরেশন যেটা আছে সেটা অ্যাপ্লাই করা। তো আমরা যদি হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই মানে ক্লিক করি, তো আসলো। তো আসার পরে আমরা দেখি জাস্ট যদি স্যাচুরেশন বাড়াই দিই, ইমেজটার মধ্যে পার্থক্য দেখি। বুঝতে পারলাম? জি ভাই। মানে এটা কাজ করবে, এটা মিস যাবে না, এমনই জিনিস এটা, ঠিক আছে? তো আমাদের স্যাচুরেশন যখন অ্যাপ্লাই করলাম, আমাদের ইমেজে স্যাচুরেশন অ্যাড হচ্ছে। তো
তো আমরা মোটামুটি এটা 70% করে দিতে পারি, যে স্যাচুরেশন অ্যাড করলাম। তো এখন আপনারা চাইলে যেটা করতে পারেন, চাইলে আপনারা স্পেসিফিক কালারেও স্যাচুরেশন অ্যাড করতে পারেন অথবা কালার চেঞ্জ করতে পারেন। সাপোজ আমরা এই জায়গাটায় স্যাচুরেশন চাচ্ছি, তো একটু আমরা অ্যাড করলাম স্যাচুরেশন। তারপর উপরে যে যে আমরা মানে স্কাইর ইফেক্ট মানে যেটা রিফ্লেকশন দেখতেছি মানে ওয়াটারের মধ্যে, সেই জায়গায় আমরা স্যাচুরেশন অ্যাড করতে পারি। চাইলে কালারও অ্যাড মানে চেঞ্জ করে দিতে পারি, একটু বেশি একটু ব্লুইশ একটা ভাব নিয়ে আসলাম। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো একটা জিনিস একটু মাথায় রাখবে, হ্যাঁ, ওভারঅল যখন আমরা ইমেজটা চেঞ্জ করতেছি তখন যখন আমাদের স্যাচুরেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে তখন ইমেজটাতে কালারের একটা প্রবলেম হয়ে যাবে। যদি আপনারা হিউ স্যাচুরেশনে বেশি মানে পরিবর্তন আনতে চান, মানে বেশি কোনো কিছু অ্যাপ্লাই করেন, বুঝতে পারছি? যেমন আমরা ফার্স্টে দেখলাম যখন আমাদের স্যাচুরেশন অনেক বেশি ছিল, কালার গুলা কি হয়ে গেছিল, উল্টা পাল্টা হয়ে গেছিল না, মানে ম্যাচিং ছিল না কালারের মধ্যে, কালার ক্লিপিং যেটাকে বলে, কালার গুলা ডিসকালার হয়ে গেছিল। এই প্রবলেম গুলা হয়, বুঝতে পারছি? এই প্রবলেম গুলা মানে হয়ে থাকে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আমরা মোটামুটি কালার অ্যাড করার পর যেটা করতে পারি সেটা হচ্ছে এইবার যদি আমরা ভাইব্রেন্স মানে যে অ্যাডজাস্টমেন্টটা সেটা যদি অ্যাড করি, তাহলে দেখতে পাবো কি আমার অনেক ভালো একটা রেজাল্ট দিচ্ছে, অনেক ভালো একটা রেজাল্ট দিচ্ছে আগের থেকে। কারণ এখন আমাদের সোর্স কিছু একটা আছে, আগে তো কিছু ছিল না। তা আমরা মোটামুটি আমাদের স্যাচুরেশন 30% করে দিয়ে আমাদের আমাদের ভাইব্রেন্সটা মোটামুটি 50 করে দিতে পারি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যদি ফুলও করে দিই, আমার ভাইব্রেন্স স্যাচুরেশন করে দিলেও আমার ইমেজটার কালার কারেকশনে কোনো প্রবলেম হয় না, কারণ এইটা আর কি এইভাবে তৈরি যেন আমার ইমেজটা প্রোটেক্টেড থাকে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ইমেজে কালার অ্যাড করে দিতে পারি, যে কোনো ইমেজে কালার অ্যাড করে দিতে পারি, কালার আনতে পারি, এই হচ্ছে ব্যাপার। যেটা আসলে ইউজ হয় ইমেজ এডিটিং এর ক্ষেত্রে ইউজ হয় অথবা অন্য কোনো কাজ ইউজ হয়। সাপোজ এটাকে বলে কালারাইজ। কালারাইজ কি? কালারাইজ হচ্ছে সাপোজ আপনি যে কোনো ইমেজ একটা মানে কাস্টিং করতে যাচ্ছেন, কোনো একটা কালার দিয়ে কাস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আমরা কালারাইজ যে অপশনটা আছে সেটা ইউজ করি। আমরা যদি কালারাইজ অন করে দেই, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কালার দিয়ে সেটা কালারাইজ করে দিতে পারি। সাপোজ এটা রেড কালার দিয়ে কালারাইজ করলাম, আমরা যদি স্যাচুরেশন বাড়াই দিই তো মোটামুটি হবে। তো এই ইমেজের ক্ষেত্রে মোটামুটি 25% বাই ডিফল্ট যেটা থাকে এটাই ভালো লাগতেছে। তো এবার আমরা কি করতে পারি, ইমেজটা কালারাইজ করে দিতে পারি, এটা করলাম সাপোজ। তারপর আর কি করতে পারি, এটা ঠিক আছে। আমাদের যে এইটা ছিল, তো এটা আমরা কালারাইজ করে দিতে পারি। একটু যদি খেয়াল করেন, আমরা কালারাইজ চেক বক্সটা অন করে দিয়ে মোটামুটি এর ভ্যালু ব্লু করে দিলাম, 210 করে আমরা এটা একটু চেঞ্জ করে দিতে পারি মোটামুটি 50 করে। আমরা এবারে কি করে দিতে পারি, আমরা যে কোনো ইমেজ কালারাইজ করে দিতে পারি, কাস্টিং যেটাকে বলে। তো এই হচ্ছে আমার স্যাচুরেশনের কাজ। তো স্যাচুরেশন নিয়ে কারোর কোনো কোশ্চিন আছে অথবা কোনো জিনিস আরেকবার বললে ভালো হয় এমন কোনো কিছু? তো কথা হচ্ছে যে আমরা কালার স্পেস জিনিসটা কি, সাপোজ আমরা যে কোনো ইমেজ যখন ওপেন করি অথবা যে কোনো ইমেজ দেখি স্ক্রিনে অথবা স্ক্যানে অথবা যে কোনো ডিভাইসে, সেগুলো হচ্ছে আমরা দেখি আরজিবি ইমেজ, তাই না? আরজিবি ইমেজ মানে কি, সেটা হচ্ছে 3টা চ্যানেল থাকবে। এটা হচ্ছে লাইট বেস কালার, যেটা কি লাইট বেস কালার, এটাকে বলা হয় আমার আরজিবি ইমেজ। আরজিবি ইমেজ যেটা করে সেটা হচ্ছে কি 3টা চ্যানেলকে একসাথে কম্পোজিট করে আমাদের মেন যে ইমেজটা সেটা তৈরি করে। এটা হচ্ছে লাইট বেস কালার, আগে বললাম। তো এটা লাইট বেস কালার বলার পেছনে কারণটা কি, সেটা হচ্ছে আপনারা যদি এই ইমেজটাতে এই জিনিসটা আমরা হয়তো পরে টাইম পাইলে দেখবো, অবশ্য না দেখার পসিবিলিটিও আছে। আমরা যদি কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যদি অ্যাপ্লাই করি, মানে আমরা যদি অ্যাড করি এখানে লাইট অ্যাড করি, মানে মিড টোনটা অ্যাড করি, তো সেক্ষেত্রে দেখতে পাবো আমার কি হচ্ছে, ইমেজটাতে লাইট অ্যাড হচ্ছে, তাই না? ইমেজটাতে কি হচ্ছে, লাইট অ্যাড হচ্ছে, কারণ এটা লাইট বেস কালার, এটা হচ্ছে আরজিবি কালার। বুঝতে পারছি কথা? জি ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে একদম বেসিক, এটা সব জায়গায় দেখতে পাবো।
তো এরপরে যে কালার মোডটা আসে এটাকে বলা হয় CMYK কালার। কি বলা হয়? CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড কি কালার ব্ল্যাক। এটা যেটা করে সেটা হচ্ছে যে আমরা মোড থেকে যদি এই RGB তে চেঞ্জ করে CMYK তে যাই, তো আমাদের এমন একটা ডায়লগ আসবে যে আপনি কি সত্যি CMYK তে মানে কনভার্ট হতে যাচ্ছেন? এটা হচ্ছে ওয়ান ওয়ে কনভার্সন। এটা কি ওয়ান ওয়ে কনভার্সন। তো আমি যদি একবার CMYK করে ফেলি তো আমার RGB তে শিফট ওয়ে নাই, যদিও শিফট হই সেক্ষেত্রে আমার তেমন কোনো পরিবর্তন হবে না। তার জন্য আমরা যেটা করি এটার একটা ডুপ্লিকেট নিয়ে নিই, ঠিক আছে, কারণ এটা নিয়ে আমরা আরো ভবিষ্যতে কাজ করবো। এটাকে আমরা যদি এখন CMYK তে কনভার্ট করে ফেলি, তো করলাম, একটু ভালো মতো খেয়াল করেন ইমেজটা, যদি CMYK তে কনভার্ট করে ফেলি আমার কালারটা মানে হালকা একটু পরিবর্তন হয়ে গেল, আমার কালারটা হালকা একটু পরিবর্তন হয়ে গেল। এখন CMYK তে যদি আমি চ্যানেলে যাই, কয়টা চ্যানেল দেখতে পাবো? 4টা চ্যানেল দেখতে পাবো, ঠিক আছে। CMYK তে আমরা 4টা চ্যানেল দেখতে পাবো, কারণ এটা হচ্ছে 4টা ইয়ের উপর বেস করে ইমেজ করা। আমরা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক 4টা চ্যানেল একসাথে হয়ে আমরা কম্পোজিট ইমেজটা দেখতে পাবো CMYK। আচ্ছা, তো এইটা যেটা একটু আগে বললাম এটা হচ্ছে যে আপনার ইঙ্ক বেসড কালার, ইঙ্ক বেসড কালার। এটাতে যদি আপনারা চান যে এটাতে আপনারা অ্যাড করবেন আপনার মিড টোন, যদি অ্যাড করেন সেক্ষেত্রে কি হয় একটু দেখেন। এটাতে আমার লাইট হওয়ার কথা ছিল, তাই না? কি হয়ে যাচ্ছে? ব্ল্যাক হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যদি কোনো কালারে কোনো ইঙ্ক অ্যাড করি সেক্ষেত্রে আমার ইমেজটা অবশ্যই ব্ল্যাক হবে, লাইট হবে না। বুঝছি কথাটা? কার্ভ যেটা একটু আগে দেখালেন, মানে CMYK এর কার্ভটা RGB এর কার্ভের থেকে আলাদা আর কি, তাই দেখলাম। এইটা হ্যাঁ, এটার এই যে এখানে আপনার বটম পয়েন্টে তো ব্ল্যাক থাকে, একদম বটম পয়েন্টে, আর এই সাইডে ডান সাইডে থাকে, রাইট সাইডে থাকে হলো আপনার হোয়াইট, আর বাম লেফট সাইডে থাকে হলো ব্ল্যাক, আর এখানে উল্টা। ওটাই বললাম যে আপনার যদি ইমেজে আপনার যদি কি চান, আপনার যদি নরমাল চেঞ্জ করেন সেটা হচ্ছে আপনি কি করবেন। সরি একটু লেট হলো, একটু দরকার ছিল তো কার্ভের কথা। তো হ্যাঁ, তো কার্ভ এটা উল্টা কাজ করে, কারণ কি আমরা যদি মানে যে কোনো কার্ভে ইঙ্ক অ্যাড করি তো সেক্ষেত্রে সেটা কি হবে, মানে সিএমওয়াইকে তে আসলে ইঙ্ক অ্যাড করা মানে কি আমার মানে ব্ল্যাকটা বাড়ানো, ব্ল্যাকটা বাড়ানো, এটা হচ্ছে ইঙ্ক অ্যাড করার মানে বোঝায়। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তো এটা গেল আমার সিএমওয়াইকে। তো এর একটা যে কালার মোড আসে, এরপরে আর একটা যে কালার মোড আসে সেটা কি, সেটা হচ্ছে যে আমার ল্যাব কালার। নাম শুনছে কেউ? না, কি শুনছি? তো ল্যাব কালার বলার আগে এটা মনে হয় সিএমওয়াইকে ছিল। দাঁড়ান, আচ্ছা, সিএমওয়াইকে আরেকটা একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যখন আমরা সিএমওয়াইকে কালার মানে দিয়ে কাজ করব অথবা কোনো কিছু করব, তখন একটা জিনিস খেয়াল করবেন, আপনি অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন না। যেমন আমরা ক্যামেরা র ফিল্টার পাচ্ছি না, ফিল্টার গ্যালারি পাচ্ছি না, লেন্স কারেকশন, ভ্যানিশিং পয়েন্ট, 3D অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো না। বুঝতে পারছি? তো জি। এই হচ্ছে সিএমওয়াইকে এর ব্যাপার। তো এরপর যেটা আসে যে RGBর পরে যেটা আসে সেটা সিএমওয়াইকে এর পরে আসে ল্যাব কালার। তো হ্যাঁ, ল্যাব কালার কি জিনিস, একটা জিনিস তো মাথায় রাখি যে RGB কালার, তো এটা একটু পরে দেখতেছি। আচ্ছা, তো ল্যাব কালার কি করব, আমরা মোড থেকে আমরা এই জায়গা থেকে ল্যাব কালারে যেতে পারি। তো ল্যাব কালার যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার সব থেকে লার্জেস্ট কালার গ্যামেট, সেটা হচ্ছে আমার ল্যাব কালার। বুঝতে পারছি? সব থেকে লার্জেস্ট কালার গ্যামেট, এটা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সব থেকে বেশি কালার সে ক্যারি করতে পারে। RGB বলেন, CMYK বলেন, আর যে কোনো কালারের কথাই বলেন, সব থেকে বেশি কালার ক্যারি করতে পারে হচ্ছে ল্যাব কালার। বুঝছি কথা? এই জন্য আর কি ল্যাব কালারের যেটা সুবিধা সেটা হচ্ছে আপনারা চাইলে যে কোনো সময় মানে ল্যাব কালার দিয়ে মানে টোটাল যদি আপনারা একদম কালারফুল কোনো কিছু চান অথবা কোনো কিছু, সেক্ষেত্রে ল্যাব কালার দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো ল্যাব কালারেরও 3টা চ্যানেল থাকে। তো সেটা কি কি, লাইটনেস A and B, এটা একটু আলাদা। তো লাইটনেস হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, মানে লাইটনেস যে জিনিসটা সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড গ্রে স্কেল ভিউ। লাইটনেস হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড গ্রে স্কেল ভিউ।
এই যেটা সেটা হচ্ছে আপনার, এটা যদি খেয়াল করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন, এই হচ্ছে ম্যাজেন্টা টু গ্রিন কালার। ম্যাজেন্টা টু গ্রিন কালার মানে মানে কালার গুলা ক্যারি করে। আর যেটা বি, সেটা যদি একটু খেয়াল করেন সেটা হচ্ছে আপনার ইয়েলো থেকে ব্লু কালার গুলা ক্যারি করতে পারে। এই হচ্ছে আপনার ল্যাব কালার। আর যদি আমি সব অন করি তাহলে সেক্ষেত্রে সব মানে কম্পোজিট ইমেজটা পাবো। ল্যাব কালারের কথা অনেকেই বলে যে ল্যাব কালার দিয়ে, যেহেতু ল্যাব কালারের কালার গেমের সব থেকে বেশি, তো ল্যাব কালার দিয়ে কাজ করার জন্য। তবে আমি পার্সোনালি প্রেফার করি যে ল্যাব কালার দিয়ে কোনো কিছু না করার জন্য। কারণটা কি এখনই বলতেছি। আপনি যদি ল্যাব কালার এডিট করতে যান কার্ভে, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখছি সেটা হচ্ছে আমরা কম্পোজিট ইমেজ এডিট করতে পারছি, তাই না? যদি আপনি ল্যাব কালার যান সেক্ষেত্রে দেখবেন আপনার 3টা চ্যানেল আলাদা হয়ে গেছে। আপনি কম্পোজিট ইমেজটা একসাথে মানে এট এ টাইম এডিট করতে পারবেন না। চাইলে আপনি কি করতে পারবেন, আপনার লাইটনেস এ এন্ড বি 3টা চ্যানেল আপনি আলাদা আলাদা করে এডিট করতে হবে। তো সাপোজ আমি লাইটনেস অ্যাড করলাম, মানে লাইটনেস যে চ্যানেল সেটা মানে মডিফাই করলাম। তারপরে চাইলে আমি এ এন্ড বি যেটাই করি, যে যেহেতু আমি যদি বাড়াই দেই তাহলে কি হবে, আমার ম্যাজেন্টা অ্যাড হবে, আর কমাই দিলে গ্রিন অ্যাড হবে। তারপর আবার যদি আপনি চান সেহেতু বি অ্যাড করতে পারেন। বি কি করবে, আপনি ইয়েলো অথবা আপনার যে সায়ান, এই দুটা আপনার মোটামুটি ঠিক করে দিতে পারবে। এই তো, এই হচ্ছে ল্যাব কালারের কাজ। তো আরেকটা যেটা, এটা ঠিক আছে, এটা একটা দেখলাম। আরেকটা যেটা অসুবিধা সেটা হচ্ছে আপনারা যদি ফিল্টারে যান, সেম অবস্থা, আমরা অনেকগুলা ফিল্টার অ্যাপ্লাই মানে অ্যাক্সেস করতে পারতেছি না। আচ্ছা, তো ল্যাব কালার বুঝলাম। এখন ল্যাব কালার বোঝার পরে আমরা আরেকটা ইয়েতে আসি, সেটা হচ্ছে আমাদের যদি ইমেজ থেকে যদি যাই মোডে যাই, তো এই জায়গায় গ্রে নামে একটা জিনিস পাচ্ছি, গ্রে স্কেল। গ্রে স্কেলের কাজ আমরা সবাই জানি। গ্রে স্কেল হচ্ছে যে এটাকে স্ট্যান্ডার্ড মোডে কনভার্ট করে দিবে, গ্রে ভ্যালুতে কনভার্ট করে দিবে। তো পার্সোনালি যদি আপনার ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হয়, গ্রে স্কেল অবশ্যই না করার ট্রাই করবেন। মানে গ্রে স্কেল অ্যাপ্লাই করার মানে না করার ট্রাই করবেন। কারণটা যেটা সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলগুলো আর পাবেন না। তো ব্ল্যাক এন্ড হোয়াইট করা সব যেটা বেস্ট অপশন। আপনারা যদি ইয়েতে যান, এটা আমরা দেখতেছি হচ্ছে সি ল্যাব কালার, এই জন্য আমরা পাচ্ছি না। তো আমরা মোটামুটি কালার মোডটা চেঞ্জ করে আমরা আরজিবি কালারে আনি। আচ্ছা, আরজিবি কালার আনার পরে যদি আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই আপনারা এই যে অ্যাডজাস্টমেন্ট আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা অ্যাপ্লাই করতে পারেন। তো এটা করে আপনারা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারেন। আবার টিন্ট ভ্যালু মানে টিন্ট কালারও করতে পারবেন। আমি পার্সোনালি ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য আপনাদেরকে এটা রিকমেন্ড করব, অবশ্যই গ্রে স্কেল ইউজ না করার। তো যদি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট ইউজ করি তাহলে তিনটা চ্যানেল অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আপনারা যদি মোডে যে গ্রে স্কেল করে ফেলেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে বলে দিচ্ছে যে আপনি কি এটা চাচ্ছেন, যে আপনি কি সত্যি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাচ্ছেন। যদি করতে চান সেক্ষেত্রে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট ইউজ করতে পারেন যদি কন্ট্রোল চান আপনার ইয়েতে। আমরা সাপোজ চাচ্ছি না, আমরা যেটা আছে ইমেজের মোডটাই চেঞ্জ করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি চ্যানেল একটা হয়ে গেছে, এখন আমার জি। চ্যানেল একটা হয়ে গেছে। তো এটা একটা প্রবলেম, চ্যানেল একটা হয়ে গেছে। তো গ্রে স্কেল এভাবে করতে পারেন। তো গ্রে স্কেল এটা করার পরে আমরা কিছু অপশন পাবো, সেটা দেখেন। একটা হচ্ছে বিট ম্যাপ, একটা হচ্ছে ডুওটোন। বিট ম্যাপের কাজটা কি কে বলতে পারবেন? আচ্ছা, বিট ম্যাপের যেটা কাজ সেটা হচ্ছে যে আহ, আপনাদের জাস্ট পারফেক্ট ব্ল্যাক পারফেক্ট হোয়াইট দিয়ে একটা ইমেজ তৈরি করবে। তো এটা স্পেশাল ইফেক্টের ক্ষেত্রে কাজে লাগে। ম্যাগাজিনে অনেক ছবি দেখবেন যে হাফ টোন ডট থাকে, সেগুলোর ক্ষেত্রেও কাজে লাগে, মানে জাস্ট সুন্দর দেখার জন্য। তো আরেকটা যেটা গ্রে স্কেল একটা যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ডুওটোনের ক্ষেত্রে। আপনারা যদি স্পেসিফিক টোন দিতে চান সেক্ষেত্রে আমাদের এই গ্রে স্কেল যেটা আছে এটা অনেক কাজে দেয়। সাপোজ এই জায়গায় অনেক প্রিসেট আছে, আমরা যে কোনো প্রিসেট সেট করতে পারি। তো প্রিসেট সেট করে একটা ইমেজ মানে একটা মানে চ্যানেলের সাহায্যেই আমরা অনেকগুলা ইফেক্ট ইউজ করতে পারি। যে এখানে কিছু দেখতেছি সাপোজ যেগুলা প্রিসেট আছে, ইচ্ছা করলে আপনি নিজেও দিতে পারেন। তা আমরা চাইলে চেঞ্জও করতে পারি। সাপোজ এখানে চেঞ্জ করে আমরা যে এখানে 45% আছে, এইটা চেঞ্জ না করি, এটা অতটা ভালো না, অন্য কোনো একটা দেখি, রেডিশ কোনো কালার দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা এরকম প্যান্টন
486 সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, অথবা আমরা চাইলে কি করতে পারি, আমাদের এইটা যেটাই আছে সেটা মডিফাই করে দিতে পারি। সাপোজ আমরা 50% যে ভ্যালু, এটা আমরা চেঞ্জ করে মোটামুটি কত করব, 30 করে দিলাম। তো আমাদের ইমেজে রেডিশ ভাবটা বেশি হয়ে আসলো। 100% যে পার্সেন্টেজ ভ্যালু আছে এটা আমরা 70 করে দিলাম। তো ইমেজটাতে এভাবে অ্যাপ্লাই করা যায়। তো আপনারা চাইলে ডুও টোনের জায়গায় ট্রাইটোন ইউজ করতে পারেন, কোয়াড টোন ইউজ করতে পারেন, কোয়াড টোন ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এভাবে কালার অ্যাডও করতে পারেন নিজের ইচ্ছা মতো। দেখাই দিচ্ছি। তো এইভাবে আপনারা করতে পারেন, আর চাইলে এভাবে আপনারা ভ্যালু গুলো চেঞ্জ করে দিতে পারেন। এখানে 100 আছে, আমি চাচ্ছি কম কালার, সাপোজ 50 কালার চাচ্ছি। তো এইটা ইউজ করার কারণটা বলি, পারপাসটা বলি। সাপোজ আপনি যে প্রিন্টার ইউজ করবেন অথবা প্রিন্টারে প্রিন্ট করবেন, সেটা স্পেসিফিক মানে কালার আপনার জানা আছে যে এই কালারে আপনি প্রিন্ট করবেন, অথবা এই কয়েকটা কালারে আপনার প্রিন্ট করতে হবে যদি বলে দেয়, সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটা ইউজ করে থাকি। বেশিরভাগ প্রিন্ট প্রোডাকশনের ক্ষেত্রে বেশি মানে ইউজ হয়ে থাকে। ও আরো কিছু আছে, বলতে গেলে তো আসলে শেষ হয় না। কত হচ্ছে যে সোয়াচেসের যে ব্যাপারটা বলতেছিলাম, আমরা চাইলে সোয়াচেস যে জিনিসটা আছে সেটা নিজেরাও নিতে পারি, মানে স্যাম্পল কালার থেকে। সাপোজ আপনি একটা স্যাম্পল কালার আপনার চয়েস হলো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা জাস্ট আই ড্রপার থেকে এটা স্যাম্পল নিতে পারি কালারটা, যে কালারটা আপনার চয়েস হলো। সাপোজ এই কালারটা আপনার চয়েস হলো, এটা আপনার সোয়াচেসে নাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কালারটা আমার চয়েস হলো, এই কালারটা আমি ইন ফিউচারে ইউজ করব। তো এটা কি করতে পারি, আমি যখন কালারটা সিলেক্ট করলাম তখন আমার ফোরগ্রাউন্ডের কালারটা সেটা হয়ে গেল, আমার ফোরগ্রাউন্ডের কালার ওটা হয়ে গেল। এখন আচ্ছা, এখন আমরা এটাকে সোয়াচেসে অ্যাড করব। আমি এখানে যদি সোয়াচেসের উপর ক্লিক করি তো আমার নাম চাবে, তো আমি কিছু একটা নাম দিয়ে যদি ওকে দেই তাহলে আমার কালারটা অ্যাড হয়ে যাবে। আর আপনারা যদি চান যে এই ডায়লগ বক্সটা দেখবেন না, তো অল্ট প্রেস করে ক্লিক করবেন, তো সেক্ষেত্রে কি হবে, আপনার এই অপশনটা আসবে না, বুঝছি কথা, মানে নামটার চাবে না, ডিরেক্ট অ্যাড হয়ে যাবে। তো এইটা হলো কথা। তো আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো সোয়াচেসের কালার নিতে চান, পিক করতে চান, সেক্ষেত্রে জাস্ট সোয়াচেসের উপরে ক্লিক করলে আপনার ফোরগ্রাউন্ডের কালার ওটা হয়ে যাবে। সোয়াচেসের উপরে ক্লিক করলে আপনার ফোরগ্রাউন্ডের কালার যেটা চাচ্ছেন সেটা হয়ে যাবে। তো আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডে সোয়াচেসের কালার সেট করবেন, তো কন্ট্রোল কি প্রেস করে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। আর ডিফল্ট কালার করতে চাইলে তো ডি প্রেস করলে হয়, অথবা আপনাদের এখানে ডিফল্টে যে আইকন আছে এই যে প্রেস করলে ডিফল্ট কালারটা চলে আসবে। তো এই হচ্ছে সোয়াচেস এর কথা। আর সোয়াচেস যদি আপনার ডিলিট করতে হয়, জাস্ট আপনারা এইভাবে ক্লিক করে ডিলিট করতে পারেন, অথবা একটা সোয়াচেস সিলেক্ট করে জাস্ট এই মানে এই ট্র্যাশ আইকনের কাছে নিয়ে আসলেই সোয়াচেসটা ডিলিট হয়ে যাবে। আর যদি রিসেট করতে চান সোয়াচেস, তো আপনার যে থাম্বনেল আছে না, সোয়াচেস এর পাশে যে থাম্বনেল আছে, থাম্বনেলে ক্লিক করে যে রিসেট সোয়াচেস দিলে সোয়াচেস আপনার রিসেট হয়ে যাবে। আর চাইলে লার্জ থাম্বনেল ইউজ করতে পারেন বড় করে দেখার জন্য, স্মল থাম্বনেল ইউজ করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি কখনো ব্রাশ টুল দিয়ে ব্রাশ করি, তাহলে আমার কি হয়, সবসময় ফোরগ্রাউন্ডের কালার দিয়ে এটা ব্রাশ হয়, তাই না? যদি একটা জিনিস একটু খেয়াল করি, হয়তো এটা না না জানারই কথা, আমাদের যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার লক থাকে, তখন যদি আমি ইরেজ করার জন্য ইরেজার টুল নেই, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে কালার হবে, দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে এটা কালার হচ্ছে। কিন্তু এটা যদি আনলক থাকে সেক্ষেত্রে আমি তখন ইরেজ করতে পারবো। তো লক থাকলে কখন ইরেজ করা যায় না, তখন আমার ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে সেটা কালার হয়, মানে কালারটা হয়, এই আর কি। কালার সম্পর্কে যতটুকু জানার দরকার জানলাম। আরো অনেক কিছু আছে, এগুলা অত দরকার না। আচ্ছা, তো একটা জিনিস, এই জিনিসটা বলার দরকার, যখন কোনো ডিজাইনার ডিজাইন করে তখন এটা মাথায় রাখবেন, এমন ভাবে ডিজাইন করা হয় যেন এটা সবাই দেখতে পায়, মানে দেখতে পারে। তো আমরা মেবি জানি যে আমাদের বাংলাদেশে শতকরা 10 ভাগ হচ্ছে ছেলে থাকে কালার ব্লাইন্ড, আর শতকরা 1 ভাগ মেয়ে থাকে কালার ব্লাইন্ড, এটা তো জানি, তাই না? তো যখন কোনো ডিজাইন করা হয় তো তখন এইভাবে করতে হয়, মানে করার জন্য বলা হয় যে যেন যারা কালার ব্লাইন্ড থাকে তারা যেন এই জিনিসটা দেখতে পারে।
কালার ব্লাইন্ড নরমালি দুই টাইপের হয়। এটা কি? এটা হচ্ছে আপনারা জাস্ট ভিউতে যে প্রুফ সেটআপ দেখতে পাচ্ছি, প্রুফ সেটআপের নিচে দুটো অপশন পাচ্ছি, দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে। যে প্রোটোনোপিয়া যেটা, এটা হচ্ছে রেড কালার, এরা দেখতে পায় না, ঠিক মতো বুঝতে পারে না। আর ডিউটোনোপিয়া যেটা, সেটা হচ্ছে তারা গ্রিন কালারটা ঠিক মতো বুঝতে পারে না, বুঝতে পারছি। তো যার জন্য যেটা করা হয়, যখন আমি প্রোটোনোপিয়া সিলেক্ট করলাম, তো কি হলো, আমার রেড কালারটা চলে গেল, দেখতে পাচ্ছি আমার চলে ইমেজ গেছে। মানে টোটালি রেড কালারটা সরাই দিল। তারপরে আমরা যদি প্রুফ সেটআপে যে আমরা যদি ডিউটোনোপিয়া করে দেই, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার গ্রিন কালারটা সরাই দিচ্ছে। তো সবার কথা যদি ভেবে ডিজাইন করতে হয়, তো এইটা কথা মাথায় রাখবেন যে সব সময় যে কোনো টেক্সট ডিজাইন বলেন অথবা যে কোনো টাইপের ডিজাইন হোক, কন্ট্রাস্টটা বেশি রাখার ট্রাই করা হয়, যেন এই জিনিসটা সবার ক্ষেত্রেই মানে সবাই বুঝতে পারে। বুঝছি কথাটা? যে কোনো জিনিস যেন সবাই বুঝতে পারে, সেজন্য যেটা করা হয় সেটা হচ্ছে কন্ট্রাস্ট ভ্যালুটা হাই রাখা হয়। এই হচ্ছে ব্যাপার। এই জিনিসটা মানে সবাই একটু মাথায় রাখবো, কারণ খুবই দরকারি একটা জিনিস। তারপর এই হচ্ছে ব্যাপার স্যাপার। আসলে আমার অনেক বেশি কথা বলতে হয়, আশা করি আর কিছুদিন, আর কয়েকটা দিন আছে, তারপরে আমার আর বেশি কথা বলতে হবে না। আমি দেখাই দিব আর আপনারা করবেন। এখন আর কি অনেক বড় বড় জিনিসপত্র, তো সমস্যা যেটা হচ্ছে, আমি টপিক শেষ করতে আমার নিজেরই 4 ঘন্টা লেগে যাচ্ছে। আসলে মাঝে মধ্যে মনে হয় আরো বেশি টাইম হলে ভালো হয়। তো এগুলা আসলে যেগুলা দেখতেছি, এগুলা টোটালি মানে প্র্যাকটিক্যাল ঠিক আছে, কিন্তু থিওরি বেসড, যার জন্য আমার বেশি কথা বলতে হয়। আচ্ছা ভাই, ফটোশপের আর কতদিন ক্লাস আছে? আমরা ইলাস্ট্রেটর ধরবো কবে নাকি? যত দ্রুত সম্ভব। আমরা এই সপ্তাহ দেখবো, সামনে সপ্তাহে ইনশাল্লাহ ইলাস্ট্রেটরে যাওয়ার ট্রাই করব, দেখা যাক। আর মার্কেট প্লেসে কখন আমরা মানে যাবো আমি আর কি? যেটা পার্সোনালি চাচ্ছি, মানে আমার যেটি মানে প্ল্যান, সেটা হচ্ছে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা যতটুকু দরকার অতটুকু দেখে আমরা মার্কেট প্লেসে বেশি টাইম দেওয়ার ট্রাই করব। আর মার্কেট প্লেসে যাওয়ার পরে আপনারা যদি কোনো প্রবলেম হয়, অথবা আমার মনে হয় যে এই জিনিসটা আপনাদের দরকার, তখন আস্তে আস্তে দেখলাম। আপনার বিড়ালের নাম কি ভাইয়া? মিনি